Good evening, everyone. গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো খুব সুন্দর একটা সন্ধ্যায় আমরা উপনীত হয়েছি। তো এই সন্ধ্যায় উপনীত হয়ে প্রত্যেককেই ভিশনারি কমিউনিটির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। তো ওয়েলকাম, গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং টু অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার্স। মাইসেলফ সাবিনা সুলতানা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। ওপিও ভিশনারি কমিউনিটির পক্ষ থেকে এখানে উপস্থিত সকল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার্সদের জানাই মোস্ট ওয়েলকাম। আমাদের ওয়েবিনারের সময়সূচি বাংলাদেশ টাইম সন্ধে 7টা PM এবং ইন্ডিয়ান টাইম সন্ধে 6:30। আজ 8 জানুয়ারি 2024। আজ সোমবার। আমরা এই সুন্দর সন্ধ্যায় সকলে একত্রিত হয়েছি কিছু নলেজ শেয়ার করতে ও কিছু নলেজ গ্যাদার করতে। এখানে উপস্থিত সিস্টার অ্যান্ড ব্রাদার রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে প্রত্যাশা করব আমরা সবাই একত্রিত হয়ে ওয়েবিনারের শুরু থেকে শেষ পর্যন্ত থাকব এবং সামনে চলার পথে নিজেদেরকে আরো সুশৃঙ্খল ও সমৃদ্ধ করব। তাহলে আসুন একটি শপথ বাক্য পাঠের মাধ্যমে ওয়েবিনারটির সূচনা করি। আমরা শপথ করছি যে অন প্যাসিভের কল্যাণে আমরা যে প্ল্যাটফর্মটি পেয়েছি আমরা তার যথাযথ ব্যবহার করব। মানবতার কল্যাণে নিয়োজিত হওয়ার যে সুযোগ আমরা পেয়েছি তা সঠিক নির্দেশনা অনুসারে নিজেকে সেই কর্মে নিয়োজিত রাখব। জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই প্ল্যাটফর্মটির সঠিক মূল্যায়ন করব। পারস্পরিক সহযোগিতায় একে অপরের পরিপূরক হয়ে আমরা নতুন দিগন্তের পথে অগ্রসর হব। কুচিন্তাধারা, সংকীর্ণ মানসিকতা ও স্বার্থপর চিন্তাভাবনা থেকে নিজেকে বিরত রাখব ইনশাআল্লাহ। আগামী শুভ দিনে আমাদের মধ্যে যেন কোনো প্রকার অহংকার বোধ না জন্ম নেই, সেদিকে সচেষ্ট থাকব। সকলে মিলে পরবর্তী প্রজন্মের একটি সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করব। মহৎ উদ্দেশ্য সাধন করতে অনেক কষ্টকর পথ অতিক্রম করতে হয়। নিজের ধৈর্য ও সচেষ্ট মনোভাবকে বজায় রেখে এগিয়ে চলব। আমাদের সকলের প্রিয় মানবতার দূত, সকলের নয়নের মধ্যমণি মিস্টার অ্যাশমো ফারেশারের উদ্দেশ্যে দারিদ্র্য দূর করার এবং অন্যায়কে ন্যায়ে পরিণত করার যে সংকল্প তিনি গ্রহণ করেছেন সেই পথে একজন যোগ্য পথিক হওয়াটাই আমাদের একান্ত কর্তব্য। পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট সকলে সুস্থতা কামনা করে আমাদের শপথ বাক্য পাঠ এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ প্রত্যেককেই। আমরা প্রত্যেকে চেষ্টা করব সুন্দরভাবে এই শপথ যে পাঠটা আমি করে শোনালাম সেভাবে সবাই মেনে চলার। তো আমি আমাদের ডু নট পার্ট করার জন্য তমা ম্যামকে ওয়েলকাম করছি। মোস্ট ওয়েলকাম ম্যাম, আপনি আসুন এবং আপনার থ্যাংক ইউ। তমা ম্যাম আপনি আসুন এবং আপনার ডু নট পার্টটা আপনি এসে এখানে সবার মাঝে শেয়ার করুন। ও ভিশনারি কমিউনিটির পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম ম্যাম। তমা ম্যাম, ওয়েলকাম ম্যাম। তমা ম্যাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মোস্ট ওয়েলকাম ম্যাম। তমা ম্যাম, ম্যাম আপনি কি মনে আমায় হচ্ছে শুনতে কোনো পাচ্ছেন? ম্যাম ঢুকেছিলেন ওকে, কিন্তু দেখতে পাচ্ছি না, নেটওয়ার্ক ইস্যুতে মনে হয় উনি বেরিয়ে গেছে। আমরা ম্যাম আসলে ম্যামের ডু অ্যান্ড ডোন্ট পার্ট শুনবো, কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যান, প্রারম্ভিক বক্তব্য তাহলে আপনি শুরু করুন। ম্যাম আসলে আমরা ডেকে নেব ম্যামকে। ওকে। ম্যামকে দেখতে পাওয়া যাচ্ছে ম্যাম? তমা আমাকে ম্যামকে শোনা দেখতে যাচ্ছে? পাওয়া ম্যাম যাচ্ছে? আসছে, ম্যাম আসছে। ইয়েস ম্যাম, ওয়েলকাম ম্যাম, আপনাকে শোনা যাচ্ছে। ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং ম্যাম। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমরা সকলেই জানি, বিশ্বাস করি এবং পূর্বের কোনো ভালো কর্মের ফলে অর্থাৎ সৌভাগ্যক্রমে আমরা অনপ্যাসিভের মতো এত বড় একটা বিজনেস প্ল্যাটফর্মে আমরা স্থান পেয়েছি। অতএব এই অমূল্য সম্পত্তিকে সেভ এবং সিকিউর রাখতে আমাদের কিছু প্রোটোকল মেনটেন করতে হবে। চলুন জেনে নেওয়া যাক সেই সকল প্রোটোকলগুলো। আমরা প্রত্যেকেই এই ওয়েবিনারে উপস্থিত হয়েছি সুশৃঙ্খলভাবে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পার্টের অংশ হব এবং হ্যান্ড রাইজের মাধ্যমে আমরা আমাদের অভিমতটি ব্যক্ত করার চেষ্টা করব। ওইএসএ ও কানেক্টে কান্ট্রি নেমটি সিলেক্ট করে দিলে তার আমাদের প্রত্যেকের নামের পাশে আমাদের কান্ট্রি ফ্ল্যাগটি শো করবে। তৃতীয়ত, আমরা আমাদের ওমেইল এবং ফাউন্ডিং মেম্বারের আইডি পাসওয়ার্ড সর্বদা সুরক্ষিত রাখবো এবং এনডি এবং ইনভয়েসটি ডাউনলোড করে রাখবো। চতুর্থত, আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.onpassive.com নিরন্তর ভিজিট করব, যা প্রতি সোমবার আমাদের একটি স্বাদ বদল করতে
সহযোগিতা করে। প্রতিদিন আমাদের কাছে একটি নতুন ধরনের ওয়েবসাইট আমরা উপহার পাই প্রতি সপ্তাহে। পঞ্চমত, আমরা আমাদের ওয়েবসাইটে OES এবং OConnect অ্যাপ্লিকেশন দুটো পেয়ে গেছি। তো আমরা সেখান থেকেই অ্যাপটি ডাউনলোড করে নেব। ষষ্ঠত, অ্যাপে ডাউনলোড করার পর প্রোডাক্ট রেটিং এবং যেহেতু এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট, তো একটি কমেন্ট করা আমাদের একান্ত কর্তব্য। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা চ্যাট বক্সে প্রশ্নটি করতে পারেন। সপ্তমত, আমাদের নলেজকে আরো শার্প করতে আমরা যেকোনো রাউন্ড টেবিল ডিসকাশন মিটিং অ্যাটেন্ড করব। লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আমরা অলওয়েজ অ্যাজ মুফারেকে আমাদের গ্রেট সিইও মিস্টার অ্যাজ মুফারেকে অলওয়েজ ফলো করব। এবার চলুন জেনে নেওয়া যাক ডোন্ট পার্ট, অর্থাৎ আমরা কি কি করব না। আমাদের মূল্যবান আইডিটিকে সেভ এবং সিকিউর রাখার জন্য প্রথমত কোনো আনইথিক্যাল কথাবার্তা বলবো না, কোনো আনইথিক্যাল কাজে নিজেকে জড়াবো না। দ্বিতীয়ত, কোম্পানির অতি গুরুত্বপূর্ণ তথ্য ফাউন্ডিং মেম্বার ব্যতীত কারোর সাথে শেয়ার করব না। তৃতীয়ত, ওয়েবিনারে এসে কোনো ধর্মদর্শী রাজনৈতিক আলোচনা করব না। চতুর্থত, বাইরের কোনো প্রলোভন দ্বারা নিজেকে প্রলোভিত করব না। পঞ্চমত, আমরা এক ওয়েবিনারের কথা আরেক ওয়েবিনারে গিয়ে আলোচনা করব না। ষষ্ঠত, আমরা মনে রাখবো অনটাসিপ থেকে কখনোই কোনো ফোন কল আসবে না। এইরকম কোনো ফোন আসলে কোনো প্রকার ইনফরমেশন দেব না। OES এ যে অ্যাডভার্সনের সেটিং অপশনের ডিলিট বাটনটি ছিল সেটি এখন তুলে নেওয়া হয়েছে, তো সেই দিক থেকে আমরা সম্পূর্ণ নিরাপদ। অ্যাসোপারেচারের ইনফরমেশন অনুযায়ী আপলাইন, ডাউনলাইন, ব্লেজার, ব্র্যান্ড অ্যাম্বাসাডার এই সকল শব্দগুলো আমরা মিটিং এ উপস্থাপন করব না। অযথা প্যানিক করব না, নিজেও বিভ্রান্ত হব না, অন্যকেও বিভ্রান্ত করব না। তো আমরা প্রত্যেকটি ফাউন্ডিং মেম্বার আমরা একে অপরের পরিপূরক, প্রত্যেকের ওপরে সম্মান শ্রদ্ধা দেখিয়ে আমরা একে অপরের পরিপূরক হয়ে সামনের দিকে এগিয়ে চলবো। এবং যে কোনো কেউ কিছুই হোক না কেন আমরা আমাদের ব্যাক অফিস, আমাদের OES ফলো করব। কারণ আমাদের ব্যাক অফিসে আমাদের সকল প্রকার ইনফরমেশন থাকবে, আমাদের কি করতে হবে কি কি করতে হবে না। আদারওয়াইজ আমাদের অনটাসিপের লোগো এবং অনটাসিপের নাম দিয়ে, না অনটাসিপ প্রোডাক্টের নাম দিয়ে যে যদি কখনো অন্য কোথাও কিছু দেখি আমরা সেটার উপরে আমাদের ইন্টারেস্ট দেখাবো না। কেননা আমাদের ব্যাক অফিসে আমাদের মূল কথা, আমাদের ব্যাক অফিসে আমাদের শেষ কথা। তো আমরা ওয়েবিনারের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। আমরা ওয়েবিনারটিকে এনজয় করবো। আর সকাল সকাল আমরা খুব ভালো একটা নিউজ পেয়েছি, খুব ভালো একটা আপডেট আমাদের মধ্যে এসেছে। আশা করি আমরা প্রত্যেকে খুব এক্সাইটেড এবং ম্যামের কাছ থেকে আরো বেশি এক্সাইটেড হয়ে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করবো। থ্যাংক ইউ সো মাচ সকলকে। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ। ওয়াও ম্যাম, গ্রেট। থ্যাংক ইউ সো মাচ তমাম মুখার্জি ম্যাম। অসাধারণভাবে আপনি আমাদের ডু নট পার্টটা বলে গেলেন এবং আমাদের যে একটা পপ আপ এসছে সেটা নিয়েও আপনি কথা বলে গেলেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনি থাকবেন আমাদের সাথে। তো আশা করি সবাই খুব হ্যাপি হয়েছেন সকালে আপডেট শুনে, পপ আপ দেখে। ঘুম থেকে উঠে সবার আশা করি মনটা মানে খুশি খুশি ভাব সবার মনের মাঝে। মাঝে মধ্যে মনে হয় যেন শুভ সকাল, যেরকম সুন্দর একটা আগাদিকে যেন সূর্য, আহ, হঠাৎ কুয়াশা পড়েছে, সূর্য যখন উঠে কত সুন্দর লাগে, সেরকম পরিস্থিতির মাঝে আমাদেরও মাঝে যেন এসার একটা সুন্দর একটা চাঁদের মতন বা সূর্যের মতন আমাদের কিন্তু পপ আপ দিয়েছে, যেটা দেখে আমরা সবাই ভীষণ ভাবে হ্যাপি। তো আমরা চাইছি আজকে আপনাদের হ্যাপিনেস অবশ্যই আপনারা সবাই বলবেন এবং আপডেট আলোচনা করবেন। তো আমি আমাদের প্রথমেই আমাদের প্রারম্ভিক বক্তব্যের জন্য ম্যামকে ডেকে নিতে চাইছি। তো আজকে আমরা সবাই খুশি, পপ আপের কথা তো অবশ্যই আলোচনা হবে, আমাদের সঙ্গীতা ম্যাম খুব সুন্দরভাবে আলোচনা করবেন। তো আমার প্রত্যেক রেসপেক্টেড স্যার এবং ম্যামদের কাছে আমি রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ অবধি থাকবেন। অনেক আলোচনা রয়েছেন, অনেক ডিসকাশন রয়েছেন, আবার যদি আপনাদের কোনো কোয়েশ্চেনও থাকে সেটাও আপনারা রাখতে পারেন, কারণ A to Z আমাদের এই ওয়েবিনারে আমাদের আলোচনা হয়ে থাকে প্রত্যেকের তরে। তো থ্যাংক ইউ সো মাচ। আমি ডেকে নিতে চাইছি আমাদের ভগবতী ম্যামকে, আমাদের একজন ডেডিকেটেড ম্যাম, একদম মোস্ট ওয়েলকাম ম্যাম। আপনি আসুন এবং আপনার প্রারম্ভিক বক্তব্য, আপনার যে ফিলিংস আপনি অবশ্যই শেয়ার করবেন। মোস্ট ওয়েলকাম ম্যাম, ভগবতী ম্যাম। ওয়েলকাম ম্যাম, ভগবতী ম্যাম। ভগবতী সামন্ত ম্যাম, মোস্ট ওয়েলকাম ম্যাম। ভগবতী সামন্ত ম্যাম, আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? ওকে, ম্যামকে আমরা পাচ্ছি না। তো রাজকুমার গাইন স্যার, মোস্ট ওয়েলকাম স্যার, আপনি আসুন, আজকের প্রারম্ভিক বক্তব্য আপনি প্রথম শুরু করুন। রাজকুমার গাইন স্যার, মোস্ট ওয়েলকাম।
রাজকুমার গায়েন স্যার। ম্যাম, ম্যাম আমাকে শোনা যাচ্ছে? ইয়েস ইয়েস স্যার, ইয়েস স্যার, ম্যাম, ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। ঠিক আছে। গুড ইভিনিং, আমি রাজকুমার গায়েন, আরামবাগ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে বলছি। আজকের শুভ সন্ধ্যায় ও কানেক্ট শোতে ও ভিশনারি কমিউনিটি দ্বারা আয়োজিত আজকের শোয়ের প্রেজেন্টার আমাদের সকলের প্রিয় মিসেস সঙ্গীতা বিশ্বাস, হোস্ট তোমা মুখার্জি, নাকি ভুল হলো জানি না, শ্রদ্ধেয় তোমা মুখার্জি, অডিয়েন্সে উপস্থিত সমস্ত কোহোস্ট ও অন্যান্য ফাউন্ডিং মেম্বারকে শুভ সন্ধ্যার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন। আজকের টপিক কারেন্ট আপডেট ডিসকাশন, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আজকের আপডেট সম্পর্কে কে কতটা জানা বোঝা করেছেন তারই পরীক্ষা শুরু হয়ে গেছে। আজকের আপডেটের 100% বিস্তারিত ব্যাখ্যা দেবেন আমাদের সকলের নয়নের মধ্যমণি মিসেস সঙ্গীতা বিশ্বাস, যার কথা শুনে আমরা সকলে হতভম্ব হয়ে যাই, নতুন কিছু বলার বাক হারিয়ে ফেলি। সংকেত, সমুদ্র ও নদী বন্দরে যারা মাছ ধরতে গেছেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে সমুদ্র গর্ভে এক বিশাল ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার জেরে 180 বেগে ঘূর্ণিঝড় ও তার সাথে 3 দিন ব্যাপী দেশে প্রবল বর্ষণের সংকট বহন করছে। অতএব মাছ না আর ধরে তীরে ফিরবার চেষ্টা করুন। গতকাল ওইএসে আমাদের সকলের প্রিয় মিস্টার অ্যাশ স্যার যে নিউ পপ আপের সংকেত দিয়েছেন, যেটা প্রবল ঘূর্ণিঝড় এবং প্রবল বর্ষণ অপেক্ষা কোনো অংশেই কম নয়। অতএব আপনারা আর না ঘুমিয়ে উঠুন, জাগুন, এই মুহূর্তে ওইএস এর পর্দায় চোখ রাখুন। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ, শুধুই গুড নিউজ, গুড নিউজ অব দ্য নিউ ইয়ার 2024। আমরা বর্ষবরণের দ্বিতীয় সপ্তাহের আজ সোমবার প্রথম দিন। মিস্টার অ্যাশ স্যার ওইএস এর পপ আপে যে 6টি গুরুত্বপূর্ণ সংকেত দিয়েছেন, তার প্রথমটি হলো নিউ ফেজ ইন ও কানেক্ট, অর্থাৎ চলতি সপ্তাহের মধ্যেই ও কানেক্টের মধ্যে আরো কয়েকটি পেড প্রোডাক্ট রেডি হয়ে আসতে চলেছে। ট্রাফিক অ্যালোকেশন, দ্বিতীয়টি হলো ট্রাফিক অ্যালোকেশন অফ আর্লি বার্ড পেড মেম্বার, অর্থাৎ যেটার জন্যে আমরা 5 বছর অপেক্ষা করেছিলাম সেটা এসে গেছে। অর্থাৎ প্রথমের দিকে যারা ও কানেক্ট প্যাকেজ ফি রিচার্জ করেছেন তারা প্রত্যেকেই ট্রাফিক ডিস্ট্রিবিউশন তাদের জন্য রেডি হয়ে গেছে। তৃতীয়টি হলো কমিশন কমিশন কমিশন, অর্থাৎ একথা অ্যাশ স্যার 3 বার বলেছেন কেন, যেখানে আমার মনে হয়েছে ট্রাফিক ইনকাম, বোনাস ইনকাম অ্যান্ড আদার্স ইনকাম দেওয়ার জন্যও আমাদের কোম্পানি রেডি। চতুর্থ, মোর পেড প্রোডাক্ট লঞ্চেস ও ট্রাকার ও একাডেমি, আরো কয়েকটি হতে পারে। পঞ্চমত, নিউ অ্যানাউন্সমেন্ট, যেটা হতে পারে অ্যাশ বম। ষষ্ঠত, মোর সারপ্রাইজ, যেটা আমাদের চিন্তা ভাবনার বাইরে।
শ্রদ্ধেয় এস স্যার কাঁচা বাজার মুদি বাজার করে তার টেক টিমকে দিয়ে রান্না বান্না করে আমাদের মুখে দিয়ে দিচ্ছে। ঘিটার পালা আমাদের 2024 শুরু থেকেই 360 অ্যাঙ্গেলে আমাদের লাইফ চেঞ্জ হতে চলেছে। এই মুহূর্তে বলবো, আর স্লিপিং ফাউন্ডার না হয়ে, নেগেটিভ থিঙ্কিং না করে কোম্পানির প্রতিটি কর্পোরেট মিটিংয়ে যোগ দেবেন। আমাদের ও ভিশনারি কমিউনিটি দ্বারা আয়োজিত প্রতিটি মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, এই কথা বলে সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ওভার টু হোস্ট। থ্যাংক ইউ স্যার, রাজকুমার গায়েন স্যার। অসাধারণ অসাধারণ অসাধারণ। খুব সুন্দর করে আপনি আমাদের মাঝে প্রারম্ভিক বক্তব্য দিয়ে গেলেন এবং আজকের যে আমরা সুন্দর একটা আপডেট পেয়েছি সেটা নিয়ে আপনি ডিসকাশন করে গেলেন। আমরা সত্যি সবাই খুব খুশি। কমিশন কমিশন কমিশন, ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আমরা কমিশনটা আমরা পেয়ে যাব এই আশা রাখি। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে স্যার, এবং আপনি আমাদের সাথে থাকবেন। তো আমাদের মাঝে ভগবতী ম্যাম, আপনি যদি ফ্রি থাকেন আপনি আসবেন এবং আজকে আমাদের আপনার কিছু শেয়ারিং অবশ্যই রাখবেন ম্যাম। মোস্ট ওয়েলকাম ম্যাম। ভাগবতী ম্যাম, ভাগবতী সামন্ত ম্যাম, মোস্ট ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ ম্যাম আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরি রেসপেক্টেড ক্রাউড ফান্ডিং মেম্বার্স। আমি ভগবতী সামন্ত, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া। আই এম এ পার্ট অফ ওয়ানপেসি। সত্যি সুন্দর আজকের একটা দিন। সকাল সকাল যে পপ আপ দেখেছে সবাই, যারা অ্যাকচুয়াল মানে অ্যাক্টিভ, যারা ওয়েবিনারে থাকে সব সময়, তারা তো সবাই খুব এক্সাইটেড। যারা দেখে না জানে না তারা তো এই খবরও পায় না। তো সত্যি আজকের মানে নতুন ওয়েবসাইটও এসেছে, নতুন পপ আপও এসেছে, যার জন্য সবাই খুব এক্সাইটেড। আর এক্ষুনি তো বর্ণনা করে গেলেন, সত্যি আমরা কি কি পেতে চলেছি, কি এর মধ্যে আছে নতুন নতুন মানে সুসংবাদ যা আছে। সত্যি বছরের প্রথম সপ্তাহ এবং সপ্তাহের শেষে মানে দ্বিতীয় সপ্তাহে, স্যার এর আগে বলে গেছিলেন যে প্রত্যেক সপ্তাহে দুবার করে আমরা আপডেট দেব, মানে আমরা নতুন নতুন খবর প্রত্যেক সপ্তাহে পাবো দুবার করে। তো সত্যি আজকের এই দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে আমরা পেয়ে গেলাম। সত্যি এক্সাইটেড মানে সবাই, যে নতুন মানে নতুন আমরা ও কানেক্ট যা কিছু আর বাকি আছে সেগুলোও পেয়ে যাব। আর নতুন প্রোডাক্টও আরো আসবে। তবু আমরা একটা যেটা জেনেছি, যেটা ও মিডিয়া, যেটা ও অনজয় ও গো, এই যেগুলা নিয়ে যেটা আসছে সেটাও একটা খুব একটা যে আমরা ওটাও খুব সুন্দর ভাবে এই সপ্তাহে হয়তো পেয়ে যাব। আর ওয়েবসাইটটা আমি দেখলাম যে ও ভেরিফাই কামিং সুন, তো এর আগেও তো দেখিয়েছিল, কিন্তু যেভাবে স্যার বলেছেন যে এই জানুয়ারি মাসটা আমাদের ওখানে অনেক কিছু দেবে, তো অবশ্যই শীঘ্রই যারা এখনো সাবস্ক্রিপশন চার্জ দিতে পারেনি, অবশ্য তাদের এখন 31 জানুয়ারি পর্যন্ত সুযোগ আছে। আর যদিও মানে না দিতে পারে তাহলে তো তাদের তো কিছুই হবে না। আমরা যেহেতু যারা সাবস্ক্রিপশন চার্জ দিয়ে দিয়েছি তাদের জন্য সুখবর। বারবার করে বলেছেন, কতবার কমিশন করেছে, কতবার দিয়েছেন। সত্যি আমরা তো ট্রাফিকও পেয়ে যাব, আর কমিশনও তো পাবোই। যারা আমরা সাবস্ক্রিপশন চার্জ দিয়েছি ওখানে একটা পারচেজ করেছি, সত্যি তো দোকান না খুললে কি আর দোকানের খদ্দের আসবে না মাল বিক্রি হবে? সেটাই এটার হচ্ছে মানে ছোট্ট একটা কথা। তো আমরা যেহেতু ট্রাফিক মানে পাবো, সেখান থেকে আমরা কমিশন পাবো, সেখান আর পেট মানে এও আসতিছে প্রারম্ভিক, যেটা আমরা জেনে গেছি। সবকিছু মানে যেভাবে ঘোষণা করেছে, নতুন নতুন প্রোডাক্টও লঞ্চ করে যাবে, আরো চমক কিছু আসতে চলেছে, সুসংবাদ, শুধু সুসংবাদ। তো সত্যি আমরা সবাই মানে ওই এসে সব সময় লগ ইন করবো, দেখবো সবাই, যেন যখন যা আসে আমরা যেন সেটাকে করতে পারি।
সবার কাছে, যারা জানে না, বিশেষ করে যার যে কমিউনিটি আছে তাদের কাছে যেন বলতে পারি। তা যারা দিতে পারেনি এখনো শাশুড়ি চার্জটা, অথচ অনেক আমরা যখন দিয়েছি তার থেকে তো অনেক কমিয়ে দিয়েছে, এখনো $93 করে দিয়েছে, তাও যেন দিতে পারে। যে আর যদি করে কেউ সাহায্য করতে পারে, তার যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদেরকেও যেন আপডেটটা করে দিতে পারে শাশুড়ি চার্জটা দিয়ে। তো সেটাই আমি বলবো, সবার কাছে রিকোয়েস্ট করব। অনেকের তো কমিউনিটি আছে, অনেকে হয়তো মানে জিরো আছে, জিরো হলেও তাদের জন্য তো সুখবর আছে, সবার জন্য সুখবর। তো যাই হোক, আমি এটাই বলবো। তা ও মিডিয়া তো শুধু মানে প্রচুর চলছে, সবাই তো এগিয়ে আসছে। যেমন আমাদের এই যে অঞ্জয়টা নিয়ে, যে পরবর্তী 0 থেকে একদম 18 বছর যুবক পর্যন্ত, শিশু থেকে যুবক পর্যন্ত, বা মায়েদের যে শিক্ষা, মায়েরা ছেলেরা কিভাবে শিশুদের হবে, সেটা নিয়ে যেভাবে চলছে আমাদের প্রফেসর সুজান এলকানি যে করেছে, সত্যি অনপেশিভের ও মিডিয়া টিমও খুব মানে চতুর্দিক থেকে আমাদের হেল্প করছে অনপেশিভের মধ্যে। আর এরশাদের তো তুলনা হয় না, তিনি তো সত্যি এরশার টেক টিম যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, তাদের তো মানে ধন্যবাদ দেওয়ার মতো আর নেই কিছু, আমাদের দিতেও পারবো না। সত্যি এরশাদের মতো এইরকম একজন মানুষ, মানে আমি তো ওকে মানুষ বলে বলি না, উনি তো স্বর্গদূত পাঠিয়েছেন, ঈশ্বর স্বয়ং স্বর্গদূত করে পাঠিয়েছেন। আজ সারা বিশ্বের 850 কোটি মানুষের মধ্যে আজ আমাদের এই 14 লাখ প্লাস ফাউন্ডারদের বেছে নিয়েছেন, যাদের জন্য তিনি এত পরিশ্রম করে যাচ্ছেন, জীবন মরণ পণ বাজি করে রেখে তিনি আমাদের জন্য লড়ে যাচ্ছেন। সত্যি আমরা কৃতজ্ঞ থাকবো যে স্যারের মিশন ভিশনকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি, ওটাই যেন আমাদের পাথে হয়ে থাকে। আমরা যেন ও মানে এ পেয়ে, মানে গোল্ডেন অ্যাপেল পেয়ে যেন আমরা যেন সবকিছু ভুলে না যাই, সেটাই আমি বলবো সবাইকে। সবাইকে থ্যাংক ইউ ম্যাম। আমি এটুকুই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গড ব্লেস ইউ। প্রেজ দ্য লর্ড। ওয়াও ম্যাম, ওয়াও, গ্রেট। সত্যি অসাধারণভাবে আপনি বলে গেলেন আপনার মনের ফিলিংসটা। আমি একটা জিনিস মনে করি, আপনি যদি অনপ্যাসিভকে ভালোবেসে থাকেন, আপনার কখনোই টপিকস নিয়ে বা চিন্তা ভাবনা করতে হয় না। যখনই মানে আমাদেরকে বলতে বলা হয়, তখনই হয়তো অনেক কথা না অজান্তে যেন বেরিয়ে আসে। যাকে আপনি ভালোবাসবেন তার মনে হবে যেন সবই ভালো। এরকমই হচ্ছে, আমরা অনপ্যাসিভকে এইভাবেই ধারণ করে রেখেছি প্রত্যেকেই। তো ভগবতী ম্যাম, সেলুট ম্যাম, অসাধারণভাবে আপনি বলে গেলেন। আমি সত্যি শুনছিলাম, আমি ভাবছিলাম আপনি কখন চিন্তা ভাবনা করেন যে আমি এই কথাগুলো বলবো। সত্যি কথা বলতে গেলে এত সুন্দর করে আপনি বলেন প্রতিনিয়ত, প্রতিনিয়ত কিছু না কিছু নতুন আপনার থাকে আপনার কথাতে। তার জন্য আপনাকে সেলুট ম্যাম। আপনি এভাবে আমাদের মাঝে থাকবেন এবং অনেক অনেক নলেজ দিয়ে যাবেন। ধন্যবাদ ম্যাম। আপনি ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। তো আমাদের মাঝে আরো অনেক রেসপেক্টেড স্যার রয়েছেন। তো আমি চাইছি জগদীশ কুমার পাল স্যার, আপনি আসুন এবং আপনার ফিলিংস এবং আপডেট, আপনার কি মনে হচ্ছে সে মনের ভাব আপনি প্রকাশ করবেন। জগদীশ কুমার পাল স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। ভীষণ রেসপেক্টেড স্যার একজন, আমাদের দারুণভাবে অনেক আলোচনা করেন উনি, যেটা আমাদের সত্যি আমাদেরকে আপ্লুত করেন এবং আমাদের ভাবিত করেন আমাদের সামনের দিকে এগোতে। তো মোস্ট ওয়েলকাম জগদীশ স্যার। ওয়েলকাম স্যার। Thank you, ma'am. জগদীশ কুমার পাল Good স্যার, evening. মোস্ট ওয়েলকাম। Good evening, every respected founder. আমি জগদীশ পাল, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে বলছি। দেখুন, আজ সকালে আমরা ঘুম থেকে উঠেই ইন্ডিয়ান টাইম খুব সুন্দর একটি প্রভাব দেখতে পেলাম। আর আমাদের এর আগে স্যার বলেছেন যে আমাদের যা কিছু কর্ম হয়ে গিয়েছে, যা কিছু সেটিং, যার সঙ্গে কোলাবোরেশন, যার সঙ্গে যুক্ত হওয়া, সবকিছু 23-এই হয়ে গেছে। আমাদের শুধু এটা প্রাপ্তির সাল 2024 সাল। মেন কথা হচ্ছে যে স্যার আরো বলেছেন যে ফসল কাটার, ফসল ঘরে তোলার সময়। আমি সেদিনই খুশি হয়েছি যেদিন 1 জানুয়ারি স্যার একটা পপ আপ ছিল সেদিনও, যে আমাদের 31শে জানুয়ারি আমাদের যে সাবস্ক্রিপশন দেওয়ার যে ছাড়টা আছে, ছাড় যেটা মানে $93 আমরা দিতে পারছি, সেটা দেওয়া যাবে না। আর আমরা যে একবার সাবস্ক্রিপশন 3 মাসের করার পরে যে পরপর 2 বার আমরা এক্সটেনশন পেয়েছি, সেটা আর পাওয়া যাবে না। আমার তখনই
ফিলিংস বোঝা হয়ে গিয়েছে যে যা কিছু হবে 31শে জানুয়ারির ভিতরেই সবকিছু ঘটে যাবে। তারই ফল এখন পাচ্ছি আমরা। আজকে পপ-আপে দেখতেই পেলাম যে আমাদের জন্য ওয়েট করছে ও কানেক্ট। ও কানেক্ট আমরা ইউজ করছি, ঠিক আছে, কিন্তু ও কানেক্টের কিন্তু যে আসল রূপ, সে রূপ কিন্তু আমরা এখনো হাতে পাইনি। সে আসল রূপটা অবশ্যই মার্কেটে আসবে। মার্কেটে যদি সে আসল রূপ না আসে তাহলে ভাইরাল হতে কিন্তু একটু দেরি হতে পারে। ওই জন্য সেসব আসল রূপ সবকিছুই আছে, শুধু অ্যাড অন বাকি। প্রোডাক্ট জাস্ট চলছে, অ্যাড করবে আর অ্যাড করবে আর অ্যাড করবে। এইভাবে আমাদেরকে ও কানেক্টটাকে আমাদের ভাইরাল হবে এই মাসের ভিতরেই। আবার ট্রাফিকও বন্টন হয়ে যাবে এই মাসের ভিতরেই। ট্রাফিক বন্টন হবে। ট্রাফিক বন্টন বিভিন্ন ভাবে হতে পারে, সেটা আমাদের জাস্ট আইডিয়া। ওটা আইডিয়া অবশ্য বেশি আলোচনা না করাই ভালো। তবু মোটামুটি আমরা ট্রাফিক এ মাসে পেয়ে যাব। তবে একটা কথা ঠিক, যে যারা ফাউন্ডার তারাই ট্রাফিক পাবে, এবং যারা পেড ফাউন্ডার তারাই কিন্তু ট্রাফিক পাবে। যারা পেড করেনি তারা কিন্তু ট্রাফিক পাবে না। তারা পরের সার্কেলে হয়তো পেতে পারে, কিংবা সে আস্থারের মাথায় আছে সে কিভাবে কি বন্টন হবে সেটা। কিন্তু আমরা এটুকু বুঝতে পারলাম যে যারা পেড ফাউন্ডার তারাই ট্রাফিকটা পাবে। আর এখানে যারা জিরো আছে কি হিরো আছে, অনেক যারা নিয়ে এসছে, যাকে বলা হয় ফাউন্ডার কি নিয়ে এসছে, জয়েন করেছে, আর যারা কেউ কাউকে আনতে পারেনি, ওটা কোনো কিছু হবে না। একটা কথা যে ঠিক যেটাই, যে আমাদের 31শে ডিসেম্বরের আগে আমাদের ও কানেক্টের সাবস্ক্রিপশন অনেকের শেষ হয়ে যাবে, তার জিরো ফাউন্ডারই হোক আর যাই হোক। কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে যেভাবেই হোক একটা সাবস্ক্রিপশন, ও কানেক্ট সাবস্ক্রিপশন করার মতন একটা কয়েন, ডলার আমাদের ওয়ালেটে কিন্তু একসাথ দেবে। সে যেভাবেই হোক, সেটা বোনাসের মাধ্যমেই হোক, ট্রাফিকের মাধ্যমেই হোক, যেভাবেই হোক, আমাদের ও কানেক্ট আমাদের ফেব্রুয়ারিতে জানুয়ারির লাস্ট আমাদের যে কারুর কারুর ও কানেক্টের সাবস্ক্রিপশন শেষ হয়ে যাবে, সেই আবার পুনরায় সাবস্ক্রিপশন করার জন্য সে যে অবস্থায় আসে না কেন ফাউন্ডার, তার ওয়ালেটে ঠিক সেই পরিমাণে এসে যাবে। তো এইভাবেই অ্যাস্টার গুটি সাজিয়েছেন আমাদেরকে এই মাসের ভিতরেই। দেখেন, হয়তো এই সপ্তাহের ভিতরেই আমরা আশা করতে পারছি যে হয়তো আমাদের যে সব থেকে যে আকাঙ্ক্ষিত যে জিনিস, যে আমরা পে আউট সিস্টেমটা, দেখেন এই মাসের এই সপ্তাহের ভিতরেই হয়তো টুকটুক টুকটুক করে হয়তো শুরু হয়ে যাবে। এবার শুরু হয়ে গেলেই পে আউট যখনই দেখবে যে পে আউটটা একদম স্মুথলি হচ্ছে, প্রথমে তো স্মুথলি হয়তো নাও হতে পারে, এবার আস্তে আস্তে যখনই স্মুথলি হবে তখনই কিন্তু অ্যাশটার হাতে কিন্তু সমস্ত কিছুই রেডি। অ্যাশ বোমই বলেন, অ্যাশ বোম মানে হয়তো আমি আশা করতে যাচ্ছি যে হয়তো বোনাসের ব্যাপারটা হয়তো অ্যাশ বোম হিসেবে হয়তো আসতে পারে। যাই হোক, আমাদের অ্যাশ বোম পাবো, আমাদের ট্রাফিক বন্টন হবে, আমাদের নতুন ও কানেক্ট আসবে। নতুন ও কানেক্ট বলতে অ্যাড অন হয়ে কিছু আসবে, আমাদের নতুন কিছু হয়তো আমরা অ্যাচিভ করতে পারি, যেরকম কাছে টপ থেকে আরো টপ, এরকম কিছু একটা অ্যাচিভ করতেও পারি। এরকম সব মিলিয়ে আমাদের জানুয়ারি মাসটা সত্যিই খুব সুন্দর যাবে। যাই হোক, আমরা খুব আশাবাদী যে আমাদের সাকসেস ডেস্টিনেশন আমাদের এই জানুয়ারির ভিতরেই আমরা পেতে যাচ্ছি। যাই হোক, আমি এটুকুই বললাম। এখানে যারা আছেন সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন, হ্যাপি থাকবেন, এই বলে আমি রাখলাম। ইউ আর সো ইন ইট টু উইন ইট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসাধারণভাবে আপনিও আমাদের মাঝে আপনার ফিলিংস এবং আপনার চিন্তাধারা আপনি আমাদের মাঝে শেয়ার করে গেলেন। অ্যাকচুয়ালি আমরা অন প্যাসিভের সবসময় বলি বি পজিটিভ। কারণ পজিটিভ থাকতে গেলে আমাদের চিন্তা ভাবনা সবসময় পজিটিভই থাকে, আর অনেক কিছু আমরা সবসময় ভালো কিছুই ভাবতে পারি। তো আমাদের অ্যাস্টার সেই চিন্তা ভাবনাটাকে আমাদের পজিটিভ করে রেখেছেন, এবং আমরা নিজেরাও সবসময় পজিটিভ থাকি। তাই বলবো সবাই পজিটিভ থাকবেন। তো ধন্যবাদ জানাবো স্যারকে। আপনি ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। তো আমাদের মাঝে আরেকজন রেসপেক্টেড স্যার রয়েছেন, আমার খুব প্রিয় স্যার। খুব সুন্দরভাবে উনি উনার কথা আমাদের মাঝে শেয়ার করে যান। প্রতিনিয়ত তিনি নিজে সচরিতা নিজেই রচনা করেন, কবিতা নিজেই রচনা করেন, কি বলবো, কাব্য, বাক্য A to Z। আমার ভীষণ ভালো লাগে
আমাদের খুব রেসপেক্টেড স্যার একজন, সমীর মুখার্জি স্যার। মোস্ট ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আপনার কিছু আজকে মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করুন। মোস্ট ওয়েলকাম সমীর মুখার্জি স্যার। গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং। গুড ইভিনিং। আশা করিবার অধিকারই মানুষের চালিকা শক্তিকে প্রবল করিয়া তোলে। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার্স। ওপিও ভিশনারি কমিটি দ্বারা আয়োজিত আজকের এই শুভ সন্ধ্যার শুভ সূচনায় ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় মেন্টর সঙ্গীতা বিশ্বাস ম্যাম, আজকের হোস্ট সাবিনা সুলতানা ম্যাম, কো-হোস্ট দ্বয় এবং এখানে উপস্থিত প্রত্যেক অনারেবল ফাউন্ডিং মেম্বারদের জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। অসাধারণভাবে আজকের দিনের সূচনা হয়েছে, শুরু হয়েছে জীবনের পথ মসৃণ হওয়ার। ইতিমধ্যেই আমরা ব্যাক অফিসের নতুন পপ আপ পেয়েছি। অবশ্যই আমরা প্রত্যেকে এক্সাইটেড, কারণ সামনেই কমিশন প্লাস কমিশন প্লাস কমিশন। এ প্রসঙ্গে অসাধারণভাবে আমাদের রাজকুমার গায়েন স্যার, ভগবতী ম্যাম, তারপরে অসাধারণভাবে তিনজনেই জগদীশ চন্দ্র পাল স্যার অসাধারণভাবে আলোচনা করে গেছেন। আরো বিস্তারিত আমরা আমাদের সম্মানীয় মেন্টর সঙ্গীতা বিশ্বাস ম্যামের কাছ থেকে শুনবো, কারণ যার কাছ থেকে না হলে মনে হবে ওয়েবিনারটি অপূর্ণ থেকে গেল। কেননা ম্যাম অসাধারণভাবে আমাদের কাছে উপস্থাপন করেন, তাই শোনার অপেক্ষায়। কেননা 2024 আমাদের জীবনে সফলতার উপহার হিসেবে এসেছে এবং উপহার হিসেবে দিয়েছে অনপেসিভ। যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। না, একজন মানুষের শিক্ষা জীবন কখনোই শেষ হয় না। এই শিক্ষা জীবন চলতে থাকে মৃত্যুর আগ পর্যন্ত। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এর শিক্ষা মানে পুঁথিগত শিক্ষা শেষ হলো, নৈতিক শিক্ষা কিংবা জ্ঞানের শিক্ষা শেষ হয় না। তাই অনপেসিভিয়ানদের জীবনে ওয়েবিনারের দরকার আছে। আর এখানে প্রত্যেকের কাছ থেকে যে শিক্ষা পাওয়া যায়, যার মূল্য দেওয়ার ক্ষমতা কারো পক্ষেই সম্ভব নয়। বর্তমান তথ্য প্রযুক্তির যুগকে আধুনিক সভ্যতা কিংবা ডিজিটাল যুগ যাই বলি না কেন, এর উদ্ভব হয়েছিল বহু আগে এবং মানব কল্যাণে, যার হাত ধরে মানুষের জীবনযাত্রা অনেকাংশে সহজ থেকে সহজতর হয়ে পড়ে। শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ তথ্য প্রযুক্তির যেন প্রত্যেকের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। চাইলেই এই অংশকে বাদ দেওয়া যাবে না, বেরিয়ে আসা যাবে না প্রযুক্তির এই বেড়াজাল থেকে। শিক্ষা, চাকরি, চিকিৎসা, কৃষি, গবেষণা, ব্যবসা সহ জীবনের প্রতিটি জরুরি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির এই ব্যবহার জীবনকে যেমন সহজ করেছে, তেমনি পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়। তথ্য প্রযুক্তির সহ অবশ্যই বর্তমান যুগের এক অনবদ্য আশীর্বাদ। জীবনযাত্রার মান ক্রমশই উন্নত থেকে উন্নততর হচ্ছে। আচার আচরণে, কাজে কর্মে, রুচি এবং চিন্তাতে জায়গা করে নিয়েছে এই তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি ছাড়া বর্তমান বিশ্ব কল্পনা করা অসম্ভব। বিশ্বে এখন যে দেশগুলো প্রযুক্তিতে উন্নত, সে দেশ তত বেশি শক্তিশালী। সেদিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এজন্য প্রযুক্তির সহজলভ্যতা দূর করতে হবে আগে। কিন্তু একথাও ঠিক, বর্তমানে তরুণ প্রজন্ম বিজ্ঞানের উন্নততর প্রযুক্তিকে অপব্যবহার করে সামাজিক অবক্ষয় ডেকে আনছে। এজন্য আমাদের নিজেদের সতর্ক হওয়া বিশেষ জরুরি। কেননা অন্য দেশে যেখানে গবেষণা করে তাদের দেশের জনগণের জীবনমান উন্নয়নে কাজে লাগাচ্ছে, সেখানে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে সবসময় মেতে থাকি
প্রযুক্তির সঠিক ব্যবহার যতটা কল্যাণকর, এর অপব্যবহার তেমনই ভয়ঙ্কর। এই উপলব্ধি থেকেই আমাদের মহান সিও, মানবতার কাণ্ডারি, জনদরদী, আমাদের নয়নের মণি অনপেসিভ নামক একটি প্ল্যাটফর্ম আমাদের সামনে এনেছেন, যা এখন থেকে শুরু করে সমগ্র বিশ্বে রাজ করবে। এআই প্রযুক্তির মধ্য দিয়ে যতগুলো প্রোডাক্ট এনেছে বা পাইপলাইনে আছে, প্রত্যেকটি প্রোডাক্টের আলাদা আলাদা ভূমিকা রয়েছে। আশা করি আমরা এতদিনে সেই সব প্রোডাক্ট সম্বন্ধে অনেকটাই জেনে গেছি। জানার দরকার আছে আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য, সমাজ দেশকে সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য। নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে না পারলে নিজে যেমন পিছিয়ে যাব, অন্যকেও বুঝাতে পারবো না। আমরা এক একজন অনপেসিভিয়ান গর্বিত সৈনিক, তাই আমাদের অনপেসিভের মিশন ভিশনের সাথে জড়িত থাকা একান্ত প্রয়োজন এবং প্রতিটা মুহূর্তে আমাদেরকে রেডি থাকতে হবে। প্রেম দ্বারা চেতনা যে পূর্ণ শক্তি লাভ করে, সেই পূর্ণতার দ্বারাই সে সীমার মধ্যে অসীমকে, রূপের মধ্যে অপরূপকে দেখতে পায়। তাকে নতুন কোথাও যেতে হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের কথাকে মান্যতা দিয়ে আমাদের কোথাও যেতে হবে না, যেহেতু আমরা এস মুফাররহ স্যারের মতন একজন পথ প্রদর্শক পেয়েছি এবং অনপেসিভের মতন অসাধারণ একটা প্ল্যাটফর্ম পেয়েছি ভালো থাকার প্রয়াস, ভালো রাখার প্রয়াস। প্রত্যেকে ভালো থাকবেন। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি কিংবা কেউ মনে আঘাত পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা অনপেসিভ আমাদের, আমরা অনপেসিভের, একে অন্যের পরিপূরক হয়ে এগিয়ে চলবো। উই আর সো ইন ইট টু উইন ইট। থ্যাংক ইউ অল। ওভার টু ইউ, সাবিনা সুলতানা ম্যাম। ওয়াও স্যার, ওয়াও। আমি যে প্রতিনিয়ত বলি সমীর স্যার কিভাবে যে বলেন, সত্যি কথা বলতে গেলে এত সুন্দর করে যখন উনি কথা বলেন, শেয়ারিং রাখেন, আমি না যাই করি না কেন আমি চুপচাপ ওনার কথা শুনি। আমার এত ভালো লাগে, আশা করি প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে। ওনার কথাতে এত সুন্দর সুন্দর শব্দ উনি ইউজ করেন, যেন মনে হয় যেন উনি বই পড়ছেন। তো ধন্যবাদ জানাবো স্যার আপনাকে। আপনি এভাবে আমাদের পাশে থাকবেন এবং সাথে থাকবেন। আর আপনি কোনো ভুল করেননি স্যার। আর এইভাবে আপনি যে কথাগুলো বলেন, এর মধ্যে যে কত যুক্তি থাকে, কত সুন্দর সুন্দর শব্দ থাকে, যেটা আমাদের মাথাতে আসবেই না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো স্যার। আর এভাবে আমাদের পাশে থাকবেন আর সাথে থাকবেন। আর প্রত্যেক স্যার ম্যামকে আমি আবারও ওয়েলকাম করছি ও ভিশনারি কমিউনিটির পক্ষ থেকে। প্রত্যেক রেসপেক্টেড স্যার এবং ম্যামকে আপনারা প্রথম থেকে এত মানে কি বলবো 1 ঘন্টা হয়ে এসছে প্রায়, সুন্দরভাবে আপনারা আছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের মেন্টর ম্যাম সঙ্গীতা ম্যাম, আমি বলবো ম্যাম আপনাকে, ম্যাম আপনি যদি ফ্রি থাকেন আসবেন এবং আমি আপনাকে হ্যান্ড ওভার করবো। আমার শরীরটা একটু খারাপ, তো ম্যাম আপনি যদি ফ্রি থাকেন আসবেন। তো আমার এখান থেকে আমি আমার পার্টটা শেষ করছি। আমার কথায় যদি অসংখ্য ধন্যবাদ। আছি সাবিনা ম্যাম, আমি আছি। গীতা ম্যামকে আসতে হবে না। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম। তো আমি হ্যান্ড ওভার করছি ম্যাম সোমা ম্যামকে। ওয়েলকাম ম্যাম। ইয়েস ম্যাম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অসাধারণভাবে আপনি ওয়েবিনারটি পরিচালনা করছিলেন। আপনি অসুস্থ, তা সত্ত্বেও আপনি এগিয়ে এলেন। সত্যি আমাদের তপতি ম্যাম হোস্টিং এর কথা ছিল, উনিও একটু জার্নিতে আছেন। যাই হোক, আমরা সবাই সবার জন্য আছি। সুন্দরভাবে আমরা একটি ওয়েবিনার কমপ্লিট করব ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত পরিচালনা করার জন্য। অসাধারণভাবে আপনি পরিচালনা করছিলেন। তো আমি সবাইকে আরো একবার ওয়েলকাম জানিয়ে নিয়েছি ও ভিশনারি কমিউনিটির পক্ষ থেকে সন্ধ্যাকালীন এই ওয়েবিনারে। মোস্ট ওয়েলকাম অল রেসপেক্টেড স্যার এন্ড ম্যাম। আমরা অসাধারণ কিছু স্পিচ শুনলাম। আমাদের ওয়েবিনারের শুরুতেই একটি সুন্দর শপথ বাক্য পাঠ শুনলাম, ডু ডোন্ট পাঠ শুনলাম, এবং বেশ কিছু স্যার এবং ম্যামের কথা শুনলাম। অসাধারণ লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
এবং আমি এখন থেকে আবারও শুরু করতে যাচ্ছি আমাদের ওয়েবিনারটি এগিয়ে নেওয়ার জন্য আমি ওয়েলকাম জানাবো আমাদের আরো একজন রেসপেক্টেড এন্ড অনারেবল স্যারকে। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন প্রতিনিয়তই, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা স্যারকে পাই। মোস্ট ওয়েলকাম আরফান খান স্যার, এমডি আরফান খান স্যার। নেক্সট আমি রেডি থাকতে বলবো আরো একজন রেসপেক্টেড স্যার সুমন চন্দ্র রয় স্যারকে। ওয়েলকাম আরফান খান স্যার। জি, আসসালামু আলাইকুম। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ উপস্থিত এখন পর্যন্ত 80 জন অনপেসিভার বন্ধু আমার সাথে আছেন, আমি আপনাদের সাথে আছি। আসলে প্রথমে ধন্যবাদ জানাবো অভিশনারির হোস্ট আমাদের সঙ্গীতা বিশ্বাস ম্যামকে, সেই সাথে আপনার কো-হোস্টে যারা আছেন এবং পরিচালনায় আপনি আছেন, প্রত্যেকের ধন্যবাদ জানাবো। সেই সাথে ধন্যবাদ জানাবো উপস্থিত যারা আছেন, কারণ প্রত্যেকটা জিনিস সৌন্দর্য ফুটে উভয় পক্ষ থাকলে। যদি আমরা খেলার দিকে তাকাই, খেলোয়াড়রা যেমন খেলা দিয়ে দর্শকদের উপভোগ করে, আর দর্শকের সমাগম না থাকলে সেই খেলোয়াড়রাও খেলে মজা পায় না। ঠিক এরকম আপনারা আয়োজন করেন, আমরা আসি শোনার জন্য, বোঝার জন্য, শেখার জন্য। আমরা যদি না আসতাম হয়তো আপনাদের মতো করে আপনারা করতেন, তবে প্রাণ চঞ্চল হতো কিনা এটা সন্দেহ থেকে যায়। এই জন্যই আমি এখানে উপস্থিত যারা আছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাবো, এবং আশা করব প্রত্যেকে আমরা শেষ পর্যন্তই থাকবো। আসলে একটা জিনিস হলো কি, যে আমরা প্রত্যেকেই এখানে আশা করছি যে আমরা সঙ্গীতা ম্যামের কাছ থেকে শুনবো, এবং একটা জিনিস হলো যে একটা জিনিস পড়া, একটা জিনিস বোঝা, এবং সেটারে উপসংহার অর্থাৎ এই উপলব্ধি করে ভিতর থেকে যে জিনিসগুলা বের করে নিয়ে আসা, এই জিনিসগুলা কিন্তু প্রত্যেকের দ্বারা সম্ভব হয় না। আমার দ্বারা হয় না, কারণ আমার ক্ষুদ্র জ্ঞান। তো এই যে এই জিনিসটা বের করে নেওয়া আসার জন্য কিছু দায়িত্ববান ব্যক্তি থাকে, কিছু জ্ঞানী ব্যক্তি থাকে, তাদের ভিতরে আমাদের সঙ্গীতা ম্যাম চমৎকার করে প্রত্যেকটা পপ আপ যখন আসে, প্রত্যেকটা জিনিস যখন সে এমন ভাবে আমাদেরকে বলে পুঙ্খানুপুঙ্খন ভাবে, আমরা এতটা আনন্দিত হই, যতটা আনন্দিত পাওয়ার সাথে সাথে হই তার থেকে 100 গুণ আনন্দ বেড়ে যায় যখন ম্যামের কাছ থেকে আমরা বিচার বিশ্লেষণ করে এবং সবগুলা কথা আমরা উপলব্ধি করি। তখন আমরা বুঝি যে আসলে প্রত্যেকটা কথার মানে কি। যেমন এখানে আমরা আজকে জানি যে আমাদের অবশ্য ব্যাপারটা ভোর রাত্রের দিকে আসছে, আমি 3টা পর্যন্ত জাগনা ছিলাম, তখনও হয়তো দেখি নাই, খেয়াল করি নাই। তো খুশির সংবাদ, এই যে নিউজটা আসলো, নতুন পণ্য আসছে, তারপরে পেট পণ্য, কমিশন প্লাস কমিশন প্লাস কমিশন, আরো পেট প্রোডাক্ট, আরো অনেক কিছু যেগুলো আমাদের পূর্ববর্তী স্যারেরা সুন্দর করে বলে গেল। আমি ওইদিকে যাচ্ছি না। আমি আসলে একটা জিনিস, যে এই সংবাদ এবং এই জিনিস আমরা যদি প্রথমেই থেকেই উপলব্ধি করি, যে আমাদের গত বছরের সালটা ছিল আমাদের অ্যাচিভমেন্টের সাল, আর এবারকার সালটা আমি মনে করি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন ছিল যে এবার হলো অ্যাচিভমেন্ট প্রকাশের সাল। কারণ আমরা অনেক বাধা, আমাদের এর স্যার আমাদের কাছে বলছেন, বা আমরা জানি যে সে বলছে যে আমি অনেক কিছুই এই সালে 23 সালে আমি করছি, বাট কিছু বাধার মধ্যে থেকে সবকিছু যেটা করার কথা ছিল সেটা আমরা করতে পারি নাই। তবে 24-এর ভিতরে সেই ফসল যেটা কাটার কথা, যে ফসল কাটার যে মোমেন্টটা কিন্তু 23 সালে শেষ নাগাদ আসে, কিন্তু সে ঘোষণা দিচ্ছে যে এখন আমাদের ফসল ঘরে উঠবে। আর সেই ঘরে ওঠার প্রথম তারিখে থেকেই আমরা যদি দেখি, আমাদের এক স্যার বলে গেলেন যে 1 তারিখে যখন দেখলাম যে আমাদের 1 মাস আবার বর্ধিত করা হয়েছে। আসলে বর্ধিত করার পিছনে যদি আমরা একটু তাকাই, সে তাকানটা আমার দৃষ্টিকোণ থেকে দেখি যে স্যার চিন্তা করছে, যেহেতু অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে গত 23 সালটা, এবং বিশেষ করে ডিসেম্বর মাসে অনেক কিছু হলো, এবং আমাদের বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে একটা ঘটনাও ঘটলো যে কিছু মিসিং হইলো আমাদের পেট করার জন্য, যে আমাদের বাংলাদেশ ব্যাংকে থেকে যে একটা আসলো, সবকিছু মিলা স্যারে চিন্তা করছে যে আমরা আরেকটু সুযোগ দিয়ে দিই। সেই ক্ষেত্রে 1টা মাস আমাদেরকে কিন্তু বাড়িয়ে দিল, এবং এই 1 মাসের ভিতরেই কিন্তু অনেক কিছু আমরা পাবো, সেই কথাও কিন্তু সে বুঝিয়ে দিল। তার জন্য আবার 4 তারিখে আসলেন, সে 4 তারিখে আসেও কিন্তু আমাদেরকে চমৎকার করে কিছু ইনফরমেশন দিয়ে গেলেন। আসলে আমি মনে করি যে এখন আমরা শুধু একটার পর একটা কিন্তু আমরা পেতেই থাকবো। আমি গতকালকে থেকেই আমার উপলব্ধি হলো এরকম, যে বিশাল ইমারত তৈরি করতে গেলে যেমন চটে ঘেরা থাকে,
আস্তে আস্তে যখন রং টং করে ইমারতটা গঠিত হয়ে যায় তখন ওগুলা যখন সরায় মানুষ তখন আশ্চর্য থেকে আশ্চর্য জিনিস দেখতে থাকে। আজকে একটা জিনিস দেখতেছিলাম আমি সন্ধ্যার দিকে, সেটা হলো কোনো এক ব্লগারের একটা ভিডিও দেখতেছিলাম। সে বাংলাদেশেরই ব্লগার, সে রোহান ব্লগ আর কি। সে দুবাই ব্রুজ খলিফার 54 তালা পর্যন্ত সে ভিজিট করলো, সে আমাদেরকে ভিডিও করে দেখাইলো। আসলে আমি দুবাইতে গেছি, বাট ওই ব্রুজ খলিফায় ওঠার মতো সুযোগ হয়ে ওঠে নাই। সেটা ওই তখন হয়ও নাই অবশ্য কমপ্লিট, কারণ হলো আমি 2009 সালে গেছি, যে সময় ওইটা কমপ্লিট হয়। আমি সৌদি আরবে গেছি উমরা করার জন্য, আসা পথে দুবাইতে ছিলাম 6 দিন। তো বিষয়টা হলো যে এরপর আর যাওয়া হয় নাই। তো এই যে ভিডিওটা দেখলাম, ভিডিওটা দেখার পরে দেখলাম যে আসলে ওই ভিতরে কতটা সৌন্দর্য, শুধু ভিডিওর মাধ্যমে যতটুকু সুন্দর দেখছি, প্র্যাকটিক্যালি দেখতে কেমন লাগে। আমি বোঝাইতে চাচ্ছি এই কথা, বা আমি উপলব্ধি করতে চাচ্ছি এইটা অন প্যাসিভ নিয়ে, যে অন প্যাসিভের আস্তে আস্তে যখন এই পর্দাগুলো আমাদের মাঝ থেকে সরে যাবে, আমরা এতটা এক্সাইটেড হব, নিজেকে কল্পনাই করতে পারিনি যে আসলে কতটা এক্সাইটেডমেন্ট এবং কতটা জিনিস আমাদের জন্য লুকায়িত আছে। যে কথাটা আমি এড স্যারের, যে এর আগে এড স্যার বলছে বিগ ড্রিম দেখার জন্য, আসলে বিগ বলতে আমরা কি বুঝি? এই বিগটাই তো আমরা বুঝি না। বিশাল বড়, বিশাল বড় বলতে আমরা বিশাল শব্দটা উচ্চারণ করতে যতটা মানে সহজ মনে করি, আসলে বিষয়টা তো অত সহজ না। বিগ ড্রিমটাই আমরা দেখতে পারতেছি না। কারণ কি? কারণ আমাদের হলো যে এমনটা অবস্থানের ভিতরে আছি, প্রত্যেকেই কেউ হয়তো 500 বা 1000 অথবা প্লাস করে 25,000 পর্যন্তও আমরা উড্ডল দিয়ে আছি, আমরা এটা পাচ্ছি না। এই জন্য আমাদের ওই না পাওয়াটার কারণে আমাদের বিগ ড্রিম আরেকটু যে বড় করবো সেটা আমরা করতে পারতেছি না। তো সবকিছু মিলা যে জিনিসটা হলো যে আমি আজকের এই খুশি থেকেই সারাদিন যে খুশিটা আমাদের প্রত্যেকের মনের ভিতর বসছে, আমার মনেও নিঃসন্দেহে বসেছে, খুশি হচ্ছি, কিন্তু আমি খুশি ততখানি হচ্ছি যতখানি আমি পাচ্ছি। সামনে যে আরো পাবো এটার জন্য আশায় আছি, এবং আমি সেই চিন্তা করতেছি সেই খুশিটা কত বড় হতে পারে। তো আসলে আমি এই জন্যই আমি আসি যে এখানে এই যে আজকের যে পপ আপটাই প্রপার পুঙ্খানুপুঙ্খন ভাবে যেটা অ্যাড স্যার যে চিন্তা চেতনা করে আমাদের মাঝে দিছে, এর কতটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটা ফুটিয়ে তুলবে আমাদের সঙ্গীতা ম্যাম। এবং সেই কথা, সেই আশার জন্যই কিন্তু আসলে ওয়েবিনারে ই করা, শিখার জন্য, জানার জন্য, আমার স্বপ্নটা, আমার মনটা, আমার আনন্দটা আরো বড় করার জন্য। তো যাই হোক, এই জন্য আমি আর বেশি দীর্ঘায়িত করব না। এখানে অনেক স্যারেরা আছে, প্রত্যেকেই কথা বলবে, প্রত্যেকের কাছ থেকে শিখবো। আমি সেই সমীর মুখার্জি স্যারের মতো একটাই কথা বলতে চাই, যেটা আমি বরাবরই বলি। আমার কথাটা আসলে কথা না, আমার কথা হলো আমার হৃদয়ের ভিতর থেকে যে জিনিস উপলব্ধি হয় সেটা মুখে দিয়ে প্রকাশ হয়, আর সেটাই আপনাদের কর্ণগোচর হয়। এর মাঝে ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। আর ভুল ত্রুটিটা আপনাদের কাছ থেকে অ্যাজ এ বন্ধু হিসাবে আমি ক্ষমার দৃষ্টি দিয়ে দেখতে বলবো আপনাদের কাছে, এই অনুরোধ রেখে আবারও কথা হবে সেই প্রত্যাশায়, এবং আমরা সঙ্গীতা ম্যামের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ শুনবো সেই আশায়। আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি সোমা ম্যাম আপনার কাছে। ধন্যবাদ সকলকে। গুড ইভিনিং। ইয়েস স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অসাধারণভাবে আপনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন, আপনার শেয়ারিং রাখলেন। অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি, এবং এভাবেই আপনাকে আমরা প্রতিনিয়ত চাই। আমি হ্যান্ড ওভার করে দেব আমাদের আজকের মেইন হোস্ট, যিনি করার কথা ছিল। তো প্রতি ম্যামকে আমি দেখতে পাচ্ছি। ম্যাম, আপনি অ্যাভেলেবেল থাকলে অবশ্যই আমাকে একটু জানাবেন। আমি রেডি থাকতে বলেছিলাম আমাদের সুমন চন্দ্র রয় স্যারকে। স্যার মোস্ট ওয়েলকাম, এবং আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি আমাদের রেসপেক্টেড এন্ড অনারেবল তপতি ম্যামকে। আরো একজন স্যার হ্যান্ড রেজ করে আছেন, আমি দেখতে পাচ্ছি গৌতম রুইদাস স্যার। আপনি থাকবেন, সুমন স্যারকে শুনেই আপনাকে অবশ্যই ওয়েলকাম করা হবে। তপতি ম্যাম, আপনি কি অ্যাভেলেবল? ইয়েস Thank স্যার, you. কন্টিনিউ। গুড ইভিনিং। Good evening, ma'am. Thank you. Good evening to all of you. At first, take my salam in my cordial love. Adab, namaskar. At present, our honorable mentor, Sangeeta Vishwas ma'am, all course panelists, global founding member and brand ambassador. My dear friends, I am your friends. I am very happy join with us in this meeting today, O Connect Live. Absolutely amazing time at this moment. Today topic, update discussion
question and answer session. I am Suman Chandra Rai speaking from Thakurgan, Bangladesh. অসংখ্য ধন্যবাদ সুমা ম্যাম আমাকে ডেকে নেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আজকে স্পেশালি সঙ্গীতা ম্যামকে, আজকের ওয়েবিনার মেন্টরস এবং আমার অসংখ্য প্রাণপ্রিয় ফাউন্ডিং মেম্বার বন্ধুগণ। প্রতিদিনের ন্যায় আজকে উপস্থিত হয়েছি ও ভিশনারি কমিউনিটিতে। আমরা শেয়ার কেয়ারের মাধ্যমে আজকের যে আলোচনা, সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে পপ আপ দেওয়া হয়েছে সেই বিষয়ে আলোচনা দুর্দান্তভাবে করে গেলেন একটু আগে আরফান আলী স্যার এবং সমীর মুখার্জি স্যার। অসাধারণভাবে আমি শুনছিলাম, খুবই ভালো লাগছিল, কারণ এই ডিভাইন প্ল্যাটফর্মে আপনাদের মতো ধৈর্যশীল বন্ধু, অটুট বিশ্বাসী এবং সততা, মানবতা সবকিছু ওভারঅল মিলে যে একটা দুর্দান্ত ভাবে পরিবেশ তৈরি করেছি, এটা এই জার্নিটা কিন্তু আমাদের জন্য সহজ ছিল না। আর সেই সহজতর একটা জার্নির মাঝেই বা কঠিন একটা জার্নির মাঝেই কিন্তু একটা বিশাল সফলতা, যেটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। কেউ ডে 1 থেকে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত, কেউ 19 সাল থেকে 23 সাল পর্যন্ত, এভাবে পর্যায়ক্রমে স্টেপ 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যারা আমরা অপেক্ষা করেছিলাম এই জার্নিতে থেকে যে আমি একদিন অ্যাচিভ করব, আমি আমার সাফল্যের দরজাটা দেখতে পাবো, আমার যে স্বপ্ন, সবকিছু লালিত স্বপ্নগুলো আজকে বহিঃপ্রকাশের যেই সময়ক্ষণ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে পপ আপের মাধ্যমে। এই যাত্রাটা কিন্তু আমার জন্য কম ছিল না। আমি যখন ফাউন্ডিং মেম্বার হিসেবে জয়েন করি 9 মার্চ 2022 সালে, যখন আমি এই প্ল্যাটফর্মে আসি, তখন কিন্তু এই প্ল্যাটফর্মের সাথে আমি এমনভাবে নিবিড়ভাবে জানা বা বোঝার চেষ্টা করি। প্রতিটা ওয়েবিনারে আমি অ্যাডজাস্ট থেকেছিলাম। তখন আমি যেই জার্নিটা উপভোগ করেছিলাম, বাংলাদেশের জন্য যেহেতু প্রত্যন্ত গ্রামের আমি একজন সাধারণ নাগরিক, সেহেতু নেটওয়ার্কের যে সমস্যাটা ছিল, সারা রাত মিটিং এ থাকতে হয়েছিল। সেখান থেকে যেই স্ট্রাগলটা আমি করেছি, সেখান থেকে একটা আমার প্রচন্ড শিক্ষা হয়েছে। এবং এরকম একটা ডিভাইন প্ল্যাটফর্মে থেকে আমি যে তখন উপলব্ধিটা করেছিলাম, বুঝেছিলাম যে এমন একটা আইটি কোম্পানি যে সারা পৃথিবীকে লিড দেওয়ার জন্য, সাধারণ মানুষের পাশে থাকার জন্য, মানবতাকে উন্নতি করার জন্য, সহজভাবে বলতে গেলে সবার মঙ্গল কামনা করার জন্য এমন একটা ডিভাইন প্ল্যাটফর্ম। সেখান থেকে বলতে গেলে সবকিছু উন্মোচিত হতে যাচ্ছে। আমাদের 1 জানুয়ারি থেকে যেভাবে আমরা আপডেট পেয়েছি, আজও অবধি যেই আপডেট গুলো আমরা পেয়ে গেলাম বা পপ আপ পেয়ে গেলাম, কমিশন কমিশন কমিশন, একটা দুর্দান্ত কিন্তু ভালো লাগছে। এটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি আনন্দে এই মুহূর্তে দিনগুলো পার করছি, সময়গুলো পার করছি, ঘন্টা, মিনিট, সেকেন্ড, প্রতিটা মুহূর্ত যেমন মনে হচ্ছে যে আমি এখন কোথায় আছি। এটা একমাত্র অ্যাচিভ করার যে ডিভাইন প্ল্যাটফর্ম, সেটা হলো বাই হার্টেড অন প্যাসিভ। এখানে না আসলে বুঝতে পারতাম না যে আনন্দ কি জিনিস, সুন্দর একটা পরিবেশ কি জিনিস, ডিভাইন একটা প্ল্যাটফর্ম কি জিনিস, আপনাদের মতো সুন্দর বন্ধুত্ব স্বরূপ একটা শেয়ার কেয়ারের মাধ্যমে নলেজ গ্যাদার করার একটা প্ল্যাটফর্ম। এই কমিউনিটি বা আমাদের যে প্ল্যাটফর্মটা আছে, সবাই এখানে পজিটিভ। এই পজিটিভ মানুষগুলো কিন্তু আমি পেতাম না। এরকম একটা অভিজ্ঞতার শামিল কিন্তু আমি ডে 1 থেকে হয়েছি 2022 সাল থেকে আজও অবধি পর্যন্ত। সকলের সাথে শেয়ার কেয়ারের মাধ্যমে সুন্দর একটা গ্যাদার করেছি, নলেজ গ্যাদার করেছি, একটা ডিভাইন প্ল্যাটফর্মের সাথে থেকে অ্যাচিভ করতে পেরেছি যে একটা কোম্পানি কিভাবে বেড়ে উঠে এবং সকলকে নিয়ে কিভাবে এগিয়ে যায়। যে আমাদের যে পাইপলাইনে অনেকগুলো প্রোডাক্ট আছে, এই পর্যন্ত যতগুলো প্রোডাক্ট আমরা ব্যবহার করছি, এটার একটা সুন্দর কিন্তু ধারণা, শেখা, জানা, বোঝা, সবকিছু মিলে একটা দুর্দান্ত সময় কিন্তু আমরা পার করছি। এই সময়টা আমার জন্য যতটুকু আনন্দের, আপনাদের জন্য কিন্তু ততটুকুই আনন্দের। সকলেই একটা আনন্দের পরিবেশে কিন্তু আমরা এই মুহূর্তে বিরাজ করছি। আমাদের লাভলি মিস্টার অ্যাশ মুফারা যেভাবে এই ডিভাইন প্ল্যাটফর্মটাকে স্ট্রাগল দিয়ে তৈরি করেছেন, এটা কিন্তু এখন এনজয় দ্য প্রসেস এর মাধ্যমে আমাদেরকে এগিয়ে যাওয়ার বিশাল একটা অনুপ্রেরণার জায়গা তৈরি করে দিয়েছে। আমরা শুধু জাস্ট ওয়েট এন্ড সি দেখবো, পেশেন্স রাখবো এবং মনটাকে আরেকটু ফ্রেশ করব। আমাদের মনে যতগুলো বাধা বিপত্তি আছে সবগুলো ঝেড়ে ফেলে দিয়ে আরেকটু ডিভাইন ভাবে তৈরি হওয়ার চেষ্টা করব। কারণ
এর পরের দিনগুলো কিন্তু আমাদের আরো চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমাদের যে পরিবেশে আমরা এই মুহূর্তে বড় হচ্ছি, সেই পরিবেশটাও কিন্তু সুন্দরভাবে আমাদেরকে ঘেরাও করার জন্য কিন্তু অনেকে আসবে। সেখান থেকে আমাদের আগে থেকে সতর্ক থাকতে হবে এবং এই ডিভাইন প্ল্যাটফর্মের সাথে আরেকটু অ্যাডজাস্ট থাকতে হবে, এঙ্গেজ থাকতে হবে, যে প্রতি মুহূর্তে আপডেট গুলো দেখে নিজের প্রতি যে একটা অনুভূতি, সেই অনুভূতিটাকে আরেকটু আহ আরেকটু কিন্তু বহিঃপ্রকাশ করতে না পারলেও শেয়ার কেয়ারের মাধ্যমে এসে আমরা কিন্তু সেই আনন্দটুকু নিতে পারি। সো থ্যাংক ইউ ম্যাম, আই অ্যাপ্রিসিয়েট টু অল অফ ইউ। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস নাইট এট ইউর বাই হার্টেড অন প্যাসিভ। থ্যাংক ইউ, ওভার টু ইউ ম্যাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি সুন্দরভাবে আমাদের কাছে ডিসকাস করলেন, আপনার মনের যা কিছু আপনার কাছে ছিল সেই ভান্ডারের তথ্য আমাদেরকে জানালেন। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অভিসারী কমিউনিটির পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সকলের কাছে সরি চাইছি, আজকে আমার হোস্টিং ছিল, আমি একটা কারণবশত অনেকটা দূরে গেছিলাম, সেখানে আমার ট্রেনে লেট করেছিল, তার জন্য আমাকে ঢুকতে দেরি হয়েছে। আর আমি সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডার্স মেম্বার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, প্রত্যেকে সুস্থতা কামনা করি। আর আমাদের মিটিং এ শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক আমাদের পার্টিসিপেট বা আমরা যে যতজন উপস্থিত আছি 81 জন, প্রত্যেকে যেন আমরা থাকতে পারি আর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে, আমাদের পাশে। অবশ্যই আমাদের এখানে যে আমরা যে কোম্পানিতে আছি সত্যিই তাই, এখানে একের পর আরেকজন আমরা সর্বদাই ধরে নিই পাশে বা পাশে আমরা থাকি, সত্যিই তাই। আজকে আমি যখন অনুপস্থিত ছিলাম আমি SMS করেছিলাম, আমাদের কিন্তু অন্য ম্যাম সাবিনা ম্যাম ধরে নিয়েছিলেন, ওনাকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এইভাবেই আমরা সাথে থাকবো, পাশে থাকবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেকে। এই মুহূর্তে আমাদের হ্যান্ড রাইজ করে আছেন গৌতম স্যার, আপনি যদি আমার কথা শুনতে পান, ওয়েলকাম স্যার। গুড ইভিনিং স্যার। ম্যাম মনে হচ্ছে আমাদের গৌতম রুইদাস স্যার, ওনার মনে হচ্ছে নেটওয়ার্ক ইস্যু, আমি তো শুনতে পাচ্ছি না, আপনারা কি শুনতে পাচ্ছেন? না ম্যাম, আমরা কেউই শুনতে পাচ্ছি না। ওকে, মনে হচ্ছে নেটওয়ার্ক ইস্যু আছে, উনি আনমিউট হতে পারছেন না। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আমি চলেই এসেছি আনমিউট হয়ে, তো আমি আমার জায়গাটুকু কভার করে যাই। অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাবিনা সুলতানা ম্যামকে, এত শারীরিক অসুস্থতার পরেও কিন্তু অসাধারণ ভাবে উনি কন্টিনিউ করেছেন। ওনার জ্বর হয়েছে, তো ঈশ্বর আল্লাহ বিধাতার কাছে হ্যালো ম্যাম, আমি কিন্তু গৌতম স্যারকে শুনতে পাচ্ছি না। আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে তো? ম্যাম শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সবাই, যারা যারা আনমিউট হয়ে আছেন সবাই মিউট করে নেবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেখানে ছিলাম সাবিনা সুলতানা ম্যামের কিন্তু অনেকটা জ্বর থাকা সত্ত্বেও তিনি কিন্তু খুব সুন্দরভাবে প্রোগ্রামটা ধরলেন এবং কন্টিনিউ করলেন। অসংখ্য ধন্যবাদ জানাবো সবাইকে, আমাদের তমা ম্যামকে, আমাদের সোমা ম্যামকে এবং আমাদের তপতি ম্যাম ধরে নিলেন, তপতি ম্যামকেও। তো চলুন আমরা প্রোগ্রামটা আগের দিকে বাড়িয়ে নিয়ে যাই।
এতক্ষণ তো আমরা শুনলাম আমাদের পপ আপের আলোচনা, পপ আপ থেকে আমাদের প্রাপ্তি, এগুলো তো সবই শুনলাম। কিন্তু পপ আপের বাইরে একটু আলোচনা করে নিই, তারপর পপ আপ প্রসঙ্গে আসবো। তা পপ আপের বাইরের আলোচনা করার পূর্বে যেহেতু এতক্ষণ আমরা শুধুই শুনেছি, এখন একটু দেখে নিই যে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। আপনারা খুশি হবেন আশা করি ভিডিওটা দেখার পর। চলুন ভিডিওটা আমরা দেখে নিই যে ভিডিওতে আমি কি দেখানোর চেষ্টা করছি। ভালো করে দেখুন। তো আশা করি আপনারা সবাই দেখলেন যে আমাদের অনেকেরই ইউটিউব চ্যানেল আছে, অনেকে ইউটিউব চ্যানেল খোলার জন্য আগ্রহী। তো সবাই রেডি হয়ে যান। আমাদের মিস্টার অ্যাশ বলেই ছিল যে আমাদের ইউটিউব চ্যানেলের মতোই একটা প্রোডাক্ট আসতে চলেছে। সেই প্রোডাক্টটার নামটা আপনারা জেনে নিলেন। ও স্কিল প্রোডাক্টটার নাম। হ্যালো ম্যাম, এটা কিন্তু সঙ্গীতা ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, আমি মাঝখানে ইন্টারফেয়ার করলাম, তার জন্য সরি ম্যাম। আপনি যে ভিডিওটা দিয়ে শেয়ার করেছিলেন, আমরা অ্যাকচুয়ালি কেউ দেখতে পাইনি ম্যাম। কেউ দেখতে পাইনি? হ্যাঁ ম্যাডাম, আমার জায়গা থেকেও আমি দেখতে পাইনি। ম্যাম কেন দেখতে পাইনি কেন? ম্যাম, দেখতে পাইনি ম্যাম। আরো একবার প্লে করলাম, দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। Yes. আনমিউট হচ্ছে না। হুম। তো আশা করি সবাই দেখে নিয়েছেন আমাদের ওই স্কিলের যে ভিডিওটা আমি শো করলাম। এটা কোথায় পেয়েছি, সবার কাছে হয়তো কোশ্চেন থাকবে। অনেকে খুঁজতে খুঁজতে ওয়েবসাইট একেবারে শেষ করে দিচ্ছে, বাট পাচ্ছে না। বেসিক্যালি এই ভিডিওটা দেওয়া হয়েছে টুইটার অ্যাকাউন্টে, অনপ্যাসিভের টুইটারে। তো সেখান থেকে কালেক্ট করলাম, তো আপনাদেরকে দেখালাম। যে কোনো জিনিস পাওয়ার সাথে সাথে ভাগ করার একটা মজাই আলাদা। টুইটারে দেখলাম যে এই ভিডিওটা পোস্ট করেছে। তো আমাদের ওই স্কিল আসতে চলেছে, ইয়েস, অন দা ওয়েতে ওই স্কিল। তো যারা যারা চাইছিলেন কুকিং এর একটা সুন্দর পেজ খুলবেন, বা আপনি গান অথবা আপনি ব্লগিং করবেন, অথবা আপনি আর্ট শেখাবেন, অথবা আপনি যে কোনো ধরনের আপনার স্কিল আছে সেগুলো শেখাবেন, সেগুলো অনপ্যাসিভের কোন প্ল্যাটফর্ম দ্বারা শো করা হবে। মিস্টার অ্যাশ বলেছিল আমাদের খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম আসতে চলেছে, যেটা ইউটিউবের থেকে অনেক উন্নত। এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, ওই স্কিলে যদি আমরা আমাদের কোনো ধরনের দক্ষতা শো করি, তাহলে আমাদের যেরকম ইউটিউব থেকে নিংড়ে নেয় আমাদের এখান থেকে, একদম তৎসামান্য কিছু দেয় কি দেয় না, সেই জায়গাটা কিন্তু আমাদের অনপ্যাসিভ করবে না। অনপ্যাসিভ গিভার আমরা জানি অনপ্যাসিভ বারংবার প্রোডাক্টের ফিচার্স আমরা দেখতে পাচ্ছি যে
কম মূল্য রেখে বেশি ফিচার্স দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের যখন এই ওই স্কিলে আমরা আমাদের চ্যানেলগুলো খুলবো, আমাদের সমস্ত কিছু সেখানে প্রদর্শন করব, তাহলে অবশ্যই করে সেখান থেকে রেভিনিউটা আমরা বেশি আর্ন করতে পারবো। পে পার ক্লিক ইনকাম মনে আছে আপনাদের? পে পার ক্লিক ইনকাম মিস্টার অ্যাশ বলেছিল পে পার ক্লিক ইনকাম, সেটা অ্যাড এর মাধ্যমেই আমরা পাবো। আর সেই অ্যাড গুলো কিন্তু এই ধরনের ও স্কিল প্ল্যাটফর্মে রান করানো হবে। বিভিন্ন ধরনের অ্যাড এজেন্সি আমাদের সাথে যুক্ত হবে তাদের কোম্পানির প্রোডাক্টের অ্যাড দেখানোর জন্য। আর পে পার ক্লিক ইনকাম আপনার আর আমার কিন্তু জেনারেট হতে থাকবে। তো আমরা খুব আনন্দিত ছিলাম না যে কমিশন কমিশন অ্যান্ড কমিশন। আসলে সিস্টেমটা দাঁড় করার পরে মজাটা আসবে। সিস্টেমটা সবে আমরা দেখতে পেয়েছি 5%, 95% এখনো হিডেন। তো 95% তো আপনি আর আমি দেখবো তখন যখন আমরা দেখবো আর মজাটাও নেব। সেই জন্য পুরো প্ল্যাটফর্মটাকে দাঁড় করানো হলো বিগত 5 বছর ধরে। মিস্টার অ্যাশ কেন বলে যে আপনাদের লাইফ এখানে সিকিউর, আপনি এখানে লেগেসি রেখে যেতে পারবেন, লেগেসি অর্থাৎ জেনারেশন আফটার জেনারেশনে যে ব্যবসায়িক প্ল্যাটফর্ম একে অন্যের হাত ধরে হ্যান্ড ওভার। আপনার বাবার একটা মিষ্টির দোকান আছে, আপনাকে দিয়ে গেল। সোনার দোকান আছে, আপনাকে দিয়ে গেল। বাট আপনি অনলাইনের ব্যবসা করছেন, সেটা আপনার বাচ্চাদেরকে হ্যান্ড ওভার করবেন। দিস ইজ অন প্যাসিভ ম্যাসিভ, ওটাকে ভাবার জায়গা আছে। তো এটা একটা আপনাদেরকে দেখালাম। আরো আরেকটা জিনিস যেটা সুপার কার মজলিসের আমরা দেখতে পাচ্ছি যে দুদিন আগে পরশুদিনকে আমাদের একটা ইনস্টাগ্রামে ওরা সুপার কার মজলিসের পেজেই ওরা একটা ভিডিও পোস্ট করেছিল, একটু লেখা ছিল। ভিডিওটা আপনারা অনেকে হয়তো দেখেছেন। আজকেও একটা ভিডিও পোস্ট করেছে, ভেরি রিসেন্ট। আগেরকার ভিডিওটা একটু দেখি। আর আজকের ভিডিওটাও আপনাদেরকে দেখাবো, যদি সম্ভব হয় ডাউনলোড করতে দিয়েছি, যদি সম্ভব হয়। না হলে কি লেখা আছে আজকের ভিডিও এবং আগের দিনের ভিডিও, এগুলো একটু জানার দরকার আছে আমাদের। তো দেখে নি প্রথমে আগের দিনের ভিডিওটা। তো আমরা দেখে নিলাম সুপার কার মজলিসের এই ভিডিওটা। এটা পরশুদিন সুপার কার মজলিস এর যেটা আপনার পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ, ওখানে পোস্ট করেছিল ওনাদের এই ভিডিওটা। এবং সেখানে একটা লেখাও ছিল, লেখাটাও আপনাদের সামনে তুলে ধরছি। যে ওখানে কি লেখা ছিল এটা আমরা যদি লক্ষ্য করি, তাহলে আজকে কি লেখা আছে বা আজকে যে তথ্যটা পেলাম সেটাও আমরা কিন্তু জানতে পারবো। আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করেছেন যে সুপার কার মজলিসে যতগুলো কার্ড আমরা দেখতে পাচ্ছি, সমস্ত কারের গায়ে কিন্তু আমাদের অনপ্যাসিভের স্টিকার লাগানো আছে। ইভেন যারা যেই স্পটে গিয়ে পৌঁছেছে সুপার কার মজলিসের পুরো টিমটা, সেই স্পটের যে ওখানে ফ্ল্যাগ গুলো আছে, সেখানে অনপ্যাসিভের ফ্ল্যাগ শো হচ্ছে। অনপ্যাসিভের নাম করে বেশ সুন্দর ফ্ল্যাগ তৈরি করা হয়েছে, সেগুলো কিন্তু সেখানে শো হচ্ছে। মাস্কাট অর্থাৎ এটা হচ্ছে ওমানের রাজধানী, সেখানে কিন্তু পৌঁছেছে। দেখুন লেখাটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে ইনস্টাগ্রাম পেজ থেকে একটা স্ক্রিনশট নিয়ে এসেছি যাতে কি লেখা ছিল আমরা দেখতে পারি। সেখানে লেখা আছে সুপার কার মজলিস মাস্কাটে কিন্তু লাস্ট নাইট অ্যারাইভড করেছে, অর্থাৎ তারা কিন্তু সেখানে পৌঁছেছে, সেটা এখানে লিখেছে। তারপরে লেখা হয়েছিল হোয়াট অ্যান এপিক স্টার 2024, মানে 2024 এটা কি একটা মহাকাব্যের শুরু। এখানেই কিন্তু তারা পোস্টটা ছেড়েছিল। তারপরে কিন্তু আমরা দেখতে পেলাম থ্যাংক ইউ টু আওয়ার পার্টনার্স ফর জয়নিং দ্য ফ্যামিলি হলিডে। এটা ওনাদের একটা ফ্যামিলি হলিডে প্যারেড হচ্ছে, যেটা সুপার কার মজলিসের হচ্ছে। সেখানে
যারা পার্টনার আছে আর কি সুপারকার মজলিসের সাথে, তাদের কিন্তু @ দিয়ে নামগুলো কিন্তু প্রোভাইড করা হয়েছে। আমরা দেখতেও পাচ্ছি @ এর মধ্যে অনেকগুলো কোম্পানির নাম আছে, আর তার মধ্যে কিন্তু আমাদের অন প্যাসিভ এর নামটা আমরা শো হচ্ছে 4th নাম্বারে। ভালো করে দেখুন আপনারা যদি এটা একটু হাতের থেকে নিচে নামিয়ে নেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে সেখানে কিন্তু লেখাই আছে অন প্যাসিভ @ অন প্যাসিভ পার্টনার। যারা পার্টনার আছে তাদের সবার নাম। মাস্কাট এটা একটা স্থানের নাম। তো এটা হচ্ছে ওমানে সালতানাতের রাজধানী। তো সেখানে কিন্তু প্যারোটের উদ্দেশ্যে আমাদের সুপার কার মজলিস টিম ওখানে পৌঁছেছিল। সেটার একটা ইনস্টাগ্রাম পোস্ট এন্ড ভিডিও আমরা দেখে নিলাম। তো আজকে আরেকটা পোস্ট সেখানে করা হয়েছে। ইনস্টাগ্রামে একটা সুন্দর ভিডিও ছাড়া হয়েছে। ভিডিওটা ডাউনলোড হচ্ছে না। আমার কি জানি কি প্রবলেম হয়েছে, ডাউনলোডটা দিতে পারছি না। বাট লেখা আছে সেখানে কি, সেটা আপনাদেরকে অবশ্যই করে আমি দেখাতে পারি যে সেখানে কি লেখা আছে। সেখানে লেখা আছে সেটা দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করার যদি সম্ভব হয় তাহলে অবশ্যই স্ক্রিন শেয়ারে যাব। আদারওয়াইজ আমি এখন আপনাদেরকে এমনিই জানাচ্ছি এবং এন্ড অফ দা টাইমে অবশ্যই লেখাটাও আপনাদেরকে স্ক্রিনে দেখাবো। সেখানে লেখাই আছে সুপারকার মজলিস এবং অন্যান্য ১৮৪ জন, অর্থাৎ শুধু সুপারকার মজলিস না, এবং এর সাথে কিন্তু আরো ব্র্যান্ড ছিল। তারা কিন্তু ১৮৪ জনের একটা প্যারেড হয়েছে, একটা সুন্দর র‍্যালি তারা করেছেন। সেটা কিন্তু এখানে লেখাই হয়েছে। সেটা শুরু হয়েছিল কিন্তু জুমারাহ থেকে শুরু হয়েছিল এবং সেটা শেষ হয়েছে পাহাড়ি আল হাজরা উপকূলীয় সড়কের মধ্য দিয়ে যাত্রাটা হয়। সুপারকার মজলিস মাসকাট উপশহরে পৌঁছানোর পর কিন্তু স্পটলাইট দাবি করেছে। মানে এখান থেকে শুরু করেছে, জুমারাহ থেকে শুরু করেছে এবং তারা পৌঁছেছে পাহাড়ি আল হাজার উপকূলীয় সড়কের মধ্য দিয়ে। একটা সুন্দর র‍্যালি তারা করেছে। সেটাই কিন্তু গিয়েছে এবং প্রতিটা গাড়িতে সেখানে কিন্তু আমাদের অন প্যাসিভ এর লোগো শো হচ্ছে। আমি যদি আমাদের প্রোগ্রামটা শেষ হওয়ার আগে ভিডিওটাকে ডাউনলোড করে আনতে পারি তাহলে অবশ্যই করে ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তার মানে ২০২৪ শুরু হয়ে গেছে ধামাকা। মিস্টার রাজ বলেছিল না যে ২০২৩ সালটা আমাদের প্রবলেম সলভিং এর মান্থ ছিল। ২০২৩ সালটা ছিল আমাদের সমস্ত ইন্ডস থেকে গুছিয়ে নেওয়ার। এবার হচ্ছে ২০২৪ সাল, যে যতগুলো আমরা গাছ বপন করেছি সেগুলোর ফল, সুমিষ্ট ফলগুলোকে আমাদের আস্বাদ নেওয়ার। তো আমরা এতদিন ধরে বিভিন্ন কোম্পানির সাথে পার্টনারশিপ থেকে শুরু করে আমরা যে ধরনের কোলাবোরেশন করলাম, ব্র্যান্ড নেমটাকে এস্টাবলিশ করলাম। এখন হচ্ছে ২০২৪ সাল, যে এত কিছু করেছি, সমস্ত কিছু করা হয় কিছু না কিছু প্রাপ্তি যোগের উদ্দেশ্যে, হ্যাঁ না? সমস্ত কিছুর জন্যই কিন্তু একটা অপশন থাকে যে আমাদের গিভ এন্ড টেক পলিসি। তো আমরা এতদিন এত কিছু করেছি কারণ আমরা কিছু চাইছি সেই সমস্ত কোম্পানিগুলোর সাথে, তারাও আমাদের থেকে কিছু চাইছে, আমরাও তাদের থেকে কিছু চাইছি। তো সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের যে সুপারকার মজলিসে ২০২৪ প্রথম আমরা দেখলাম একটা র্যালি মাসকাটে হচ্ছে, সেটা ওমানে। সেটাও কিন্তু সেখানেও আমাদের অন প্যাসিভের নাম প্রচার, সমস্ত ব্র্যান্ড নেম, যেহেতু আমরা পার্টনারশিপ নিয়েছি, সমস্ত কিছু কিন্তু সেখানে শো অলরেডি শুরু হয়ে গেছে। আর এই ধরনের প্যারেড গুলো কিন্তু মানুষ দেখার জন্য ভীষণ ইচ্ছুক। কারণ কি, এই ধরনের গাড়ি বা এই ধরনের ইয়েগুলো আসলে সাধারণ মানুষের কল্পনাতীত। আমরা হয়তো কোনো সেলিব্রিটির গাড়ি আমরা হয়তো দেখেছি যখন ক্যামেরাম্যান বা আমাদের সাংবাদিকরা দেখান, বা কোনো একটা মুভিতে হয়তো ২-৪টে গাড়ির ব্যবহার হয় তখন দেখেছি। বাট এগুলোকে একবারে সামনাসামনি দেখা এবং সেখানে যে ব্র্যান্ড নেম গুলো শো করানো হচ্ছে সেগুলো যে সো কল্ড ব্র্যান্ড হবে, সেগুলো যে কোনো পাতি কোনো ব্র্যান্ড হবে না সেটা। এবং এই ধরনের এক একটা জিনিসের এক একটা পার্সোনালিটি আছে। এই ধরনের গাড়ি যারা হোল্ডার বা এই ধরনের প্যারেড যারা দেখে তারাও কিন্তু সাধারণ পার্সোনালিটি না, তারাও কিন্তু ব্যবসায়ী এবং সো কল্ড রিনাউন্ড পার্সোনালিটি। এটাই আমাদের দেখার ছিল, যেটা দেখালাম। তো আমাদের আপকামিং যে প্রোডাক্ট গুলো আসতে চলেছে, আমরা এতদিন তো অনেক নাম শুনছি নতুন নতুন, ও ভেরিফাই তো অনেকদিন আগে থেকেই শুনেছি, সেটা কামিং সুন। আজকে ওয়েবসাইট লাইভ হয়েছে সোমবার। আপনারা যারা ওয়েবসাইট দেখেননি অবশ্যই ওয়েবসাইট ভিজিট করবেন। অন্তত পক্ষে সোমবার করে ওয়েবসাইটটা ভিজিট করবেন। আমরা ফাউন্ডিং মেম্বার, আমাদের এটা নৈতিক দায়িত্ব। আমরা আর্লি অ্যাডাপ্টার হিসাবে কোম্পানি থেকে সকল সুবিধা ভোগ করব, সকল বেশি সুবিধা আমরা ভোগ করব। যখন আমরা যেখানে আমাদেরকে দাতা এত কিছু দেবে, আমরা গ্রহীতা হিসাবে দাতাকেও কিছু দেওয়ার চেষ্টা করব। আর সেটা খুবই সামান্য। আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করব যাতে ওয়েবসাইটের প্রতিটা ওয়েবসাইটের র্যাঙ্কিংটা হাই থাকে।
তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি ও ভেরিফাই কামিং সুন লেখা আছে। তো আমরা জানি ও ভেরিফাই লাইভ হবে। আমরা জানি অনজয় আমাদের একটা প্রজেক্ট চলছে, অন গো আমরা একটা নাম শুনলাম, এখানে একটা কাজ চলছে অন গোতে। আমরা ও স্কিল এসে যাচ্ছে সেটাও আমরা দেখলাম ভিডিও আকারে অলরেডি ইনস্টাগ্রাম অলরেডি আমাদের টুইটারে পোস্ট, মানে টুইটার একটা ভীষণ ব্যবসায়ী মহলের আনাগোনার জায়গা। ফেসবুক যেমন গার্বেজ, মানে সমস্ত মানুষের আনাগোনা, টুইটার কিন্তু তা না। টুইটার কিন্তু সোকল ব্যবসায়ী মহলের আনাগোনা। সেখানে অলরেডি ভিডিও পোস্ট করা হয়েছে, মানে এটাও কিন্তু লাইভ আসতে চলেছে। এইভাবে একের পর এক আমাদের প্রোডাক্ট আসবে এবং একের পর এক প্রোডাক্ট আসাতে আমাদের একটা প্রোডাক্ট, আপনি দোকান আছে আপনার মুদিখানার দোকান, সব থেকে ইজি এক্সাম্পল হচ্ছে মুদিখানার দোকান। সেখানে আপনি শুধু লাক্স ব্র্যান্ডের সাথে কাজ করেন, শুধু লাক্সের প্রোডাক্ট রাখেন, কিন্তু আপনি সেখানে যদি লাক্সের প্রোডাক্টের সাথে সাথে গণেশের প্রোডাক্ট রাখেন, লাক্সের প্রোডাক্টের সাথে সাথে গণেশের প্রোডাক্টের সাথে সাথে আপনি যদি আরো সোকল যতগুলো ব্র্যান্ড আছে টাটার ব্র্যান্ডের সমস্ত কিছু রাখেন, তাহলে কি হবে? টাটা, আপনারা কি অনেকেই জানেন কিনা জানি না, টাটা নামটা কিন্তু শুধুমাত্র ভেহিকলস এর সাথে জড়িত না। টাটা কিন্তু পুরো ফুড ইন্ডাস্ট্রিকে ক্যাপচার করে নিল, পুরো ফুড ইন্ডাস্ট্রি, গ্রোসারি যত ধরনের জিনিস হয় সমস্ত সমস্ত কিছু কিন্তু এখন কিন্তু টাটার আন্ডারে। এবং তাদের এ অন কোয়ালিটিও হয়, শুধুমাত্র নাম না, তাদের কোয়ালিটিও এ অন হয়। তো সুতরাং আমরা এই যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছি যে আমার যদি মুদিখানার দোকান হয় এবং আমার যদি 5টা 6টা কোম্পানি, সমস্ত কোম্পানির প্রোডাক্ট গুলো নিয়ে আমি ব্যবসা করি, তাহলে আমার সমস্ত ধরনের আমার যারা আসবে ক্রেতা আমরা পাবো। আর সমস্ত ধরনের ক্রেতা যখন পাবো তখন আমার বেশি বিক্রয় হবে, আর বেশি বিক্রয় হবে মানেই আমার ব্যবসা কি হবে আপনি বুঝতেই পারছেন। তো একটা প্রোডাক্ট আমাদের বর্তমানে, এবং এর সাথে সাথে আমরা আজকে পপ আপেও দেখতে পেলাম অনেকগুলো নতুন প্রোডাক্ট কিন্তু লঞ্চের দিকে। এই অনেকগুলো নতুন প্রোডাক্ট লঞ্চের দিকে এবং পেইডেবল প্রোডাক্ট মেনশন করে দেওয়া হয়েছে যে আমাদের পেইডেবল প্রোডাক্ট আসতে চলেছে লঞ্চের দিকে। তাহলে পেইডেবল মানেই হচ্ছে আমাদের কমিশন। পেইডেবল না, সেগুলো তো আমাদের কমিশন জেনারেট করবে না, সেগুলো হয়তো আমাদের ট্রাফিক এনে দিতে পারে, সেগুলো হয়তো আমাদের ট্রাফিকের ডেটা কালেকশন করতে পারে। বাট এই যে ফ্রি প্রোডাক্টে, ধরুন আজকে ফেসবুকের একটা পেইডেবল প্রোডাক্ট আছে, ফেসবুকের একটা ফ্রি প্রোডাক্ট আছে, তো ফেসবুক যারা ইউজ করে উপকৃত হয়েছে বা মজা পাচ্ছে, তারা অবশ্যই ফেসবুকের পেইডেবল প্রোডাক্ট তাদের দরকারে অবশ্যই কিনবে, হ্যাঁ না? তো সেরকম আমাদের ফ্রি প্রোডাক্টের লিস্টও বৃদ্ধি পাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কিন্তু পেইডেবল প্রোডাক্টের লিস্টও বৃদ্ধি পাবে। এবং সেটা কিন্তু এই বছরে উইথিন ভেরি শর্ট, আজকে থেকে এই যে নতুন সপ্তাহ, সোমবার করে নতুন সপ্তাহ শুরু হয়। নতুন সপ্তাহ মিস্টার অ্যাশ বলেই গেছিল 360 ডিগ্রির ওয়েবিনারে যে নতুন সপ্তাহে কিন্তু আমাদের শুরু হতে চলেছে আমাদের উইটনেস, আমরা সাক্ষী হতে চলেছি কিছু অবিস্মরণীয় ঘটনার। আমরা সাক্ষী হতে চলেছি নতুন নতুন কিছু আমাদের জন্য ইনভেন্ট করে রাখা হয়েছে সেগুলো দেখার। তো অ্যাজ পার কথা অনুযায়ী আজকে নতুন সপ্তাহ শুরু, আজকে থেকেই কিন্তু শুরু হয়ে গেল। আমরা দেখেও নিয়েছি হ্যাপেনিং মানে কি, জাস্ট শুরু হলো। হোয়াটস গোয়িং অন মানে আপনি অনবরত হতেই চলবে, মানে এগুলোকে আর আপনি আর আমি থামাতে পারবো না। তারপরে কিন্তু আমরা দেখতে পেলাম যে আজকে থেকেই কিন্তু সেই সপ্তাহটা শুরু হয়ে গেল, যেখান থেকে আমরা বিভিন্ন বড় বড় স্মরণীয় অবিস্মরণীয় ঘটনার আমরা কিন্তু সাক্ষী হতে শুরু করলাম। আর তার মধ্যে দিয়ে কিন্তু এখানে লেখাই আছে যে আজকে যেগুলো আপনাদের এখানে আপডেট আপনারা পেতে চলেছেন সেগুলো কিন্তু এইগুলো কিন্তু এগুলোর বাইরেও কিন্তু আছে, এগুলোই কিন্তু শেষ না। ইনক্লুডিং কথাটা আপনারা কেউ লক্ষ্য করেছেন? কথাগুলো যে এখানে যে এক্সিলেন্ট আপডেট আর কামিং ইয়ার্স ওয়ে, অনেকগুলো এক্সিলেন্ট আপডেট অবিস্মরণীয় নিউজ আমাদের দিকে আসার জন্য কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তার মধ্যে কটা লেখা হয়েছে, সবগুলো লেখা হয়নি। অনেকে প্রশ্ন করছেন ম্যাম উইথড্রল নিয়ে তো কিছু লেখা হলো না, আমাদের পে আউট নিয়ে তো কিছু লেখা হলো না, কেন লেখা হলো না? তো এখানে আপনারা ভালো করে পপ আপটা পড়েনি না। এখানে বলা হয়েছে যে সংবাদগুলো আপনাদের জন্য ওয়েতে আছে, অর্থাৎ রাস্তাতে নেমে গেছে আপনাদের কাছে আসার জন্য, তার মধ্যে কিছু আপনাদের সামনে পয়েন্ট আউট করছি, আর কিছু তো পয়েন্ট আউট করেইনি। সেটা কিন্তু আমরা অবশ্যই পাবো। তার মধ্যে যেগুলো পয়েন্ট আউট করা হয়েছে ইনক্লুডিং, মানে তার মধ্যে পয়েন্ট আউট সেটা হচ্ছে আমাদের
ও কানেক্টের নতুন ভার্সন আসতে চলেছে। এটা কিন্তু মিস্টার অ্যাশ বলেও ছিলেন। কবে বলেছিলেন? উনি বলেছিলেন ক্রিসমাস ইভেন্ট, আমাদের যে অনুষ্ঠানটা হয়েছিল লাস্ট, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে আমাদের মডার্ন ও কানেক্ট কামিং সুন, মডার্ন ও কানেক্ট। তো আমাদের নতুন ও কানেক্ট আসতে চলেছে এবং এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমাদের জানুয়ারি মাসেই যদি আমাদের এই কনসেশন প্রাইস, ডিসকাউন্ট প্রাইসের শেষ দিন হয়, তাহলে ফেব্রুয়ারিতে কি হবে? ফেব্রুয়ারিতে অবশ্যই করে নতুন ভার্সন আসবে, আর এটাই স্বাভাবিক। তো হয়তো আমরা এই পুরোনো এক্সিস্টেন্স ও কানেক্টের মধ্যে কিছু অদল-বদল লক্ষ্য করতে পারি, বাট নতুন ফেজ বলতে আলাদা কিন্তু। এখানে কিন্তু নতুন ফিচার্স এর কথা বলা হয়নি, নিউ ফেজ। ফেজ মানে নতুন আরো একটা মানে যাত্রা শুরু হবে ও কানেক্টের, এবং সেটা হয়তো আমাদের এক্সপেক্টেড যে ফেব্রুয়ারি থেকে আমরা পেতে চলেছি নতুন। অর্থাৎ ফেব্রুয়ারি থেকে আমরা ও কানেক্টের নতুন ধরনের প্যাকেজ, নতুন ধরনের ভেরিয়েশন, নতুন ধরনের সেখানে আমাদের প্যাকেজের ভেরিয়েশন থাকতে চলেছে, রেটের ভেরিয়েশন থাকতে চলেছে। এক কথাতে আমরা যদি বলতে চাই তাহলে পপ আপও ইন্ডিকেট করছে যে আমাদের ফেব্রুয়ারি মাস থেকে নতুন সার্কেল শুরু হবে। এরপরে আপনারা সুন্দরভাবে জেনে নিয়েছেন যে ট্রাফিক অ্যালোকেশন, আর্লি বার্ড আমাদেরই নাম, ফাউন্ডিং মেম্বারদের আরেকটা নাম হচ্ছে আর্লি অ্যাডাপ্টার। আমরা ফাউন্ডিং মেম্বার এই কথাটা ধীরে ধীরে কুইট করব, আমরা এখানে আর্লি অ্যাডাপ্টার এই কথাগুলো যোগ করব। আমরা এখানে যারা আছি তারা আর্লি অ্যাফিলেটার এই কথাগুলো যোগ করব। দেখুন এখানে আর্লি বার্ড কেন লেখা হয়েছে ওইএস এ জানেন? ওইএস এর পপ আপে, কারণ ওইএস এখন শুধু ফাউন্ডারদের না, এই পপ আপটা শুধু ফাউন্ডারদের না, এই পপ আপটা সবাই পড়ছে, যারা নতুন ইউজার তারাও পড়ছে, যারা শুধু রেজিস্ট্রেশন করে বসে আছে তারাও পড়ছে, কারণ তাদের কাছে তো ও ফাউন্ডার নেই, ও ফাউন্ডারে যাওয়ার তো তাদের কাছে রাস্তা নেই। যেহেতু ও ফাউন্ডারে যাদের কাছে যাওয়ার রাস্তা নেই, তাহলে ওইএস তাহলে সবার জন্য সর্বজনীন। তো সেটার জন্য মেনশন করে লেখা আছে যে আমাদের যারা আর্লি বার্ড ছিল, অর্থাৎ আমরা যারা ফাউন্ডিং মেম্বার পজিশনে অধিকারী, তাদের মধ্যেই কিন্তু দেওয়া হবে, এবং যারা অলরেডি ব্যবসাতে ইন করেছি, অর্থাৎ আমরা যারা পেইড করেছি ও কানেক্টের জন্য। পেইড মেম্বার্স মানে তো আপনারা বুঝতেই পারছি যে, আর এটা তো আমাদের বোঝার কোনো অসুবিধা নেই যে কাদেরকে দেওয়া হবে, যারা ব্যবসাতে অলরেডি ট্রাফিক নেওয়ার জন্য, অর্থাৎ সেল করার জন্য। ট্রাফিক আপনি তখনই পাবেন, ট্রাফিক মানে কাস্টমার, পেইডেবল নন পেইডেবল কাস্টমারের আপনার দিকে আপনার জন্য নিয়ে আসছে। তো সেটা তখনই হবে যখন আপনি প্রোডাক্ট কিনে রিসেল করার জন্য অটোমেশনের হাতে তুলে দেবেন, বা রিসেল করার জন্য কোম্পানির যে প্রোটোকল আছে সেটার জন্য আপনি ফ্রি হয়ে যাবেন। তো যারা পেইড করেননি এখনো অবধি, ও কানেক্টে সাবস্ক্রিপশন ফিস প্রদান করেননি, তারা কোনোভাবেই ট্রাফিক পাবেন না। কোনোভাবেই প্রথম সার্কেলে আপনারা ট্রাফিক ডিস্ট্রিবিউশনে আপনাদেরকে কোনোভাবেই কোম্পানির ট্রাফিক প্রদান করবে না। এটাই হচ্ছে কথা। এবং নতুন ইউজার যারা তৈরি করেছিলেন, হয়তো নতুন ইউজারকে দিয়েও সাবস্ক্রিপশন ফিস প্রদানও করিয়ে বসে আছেন, তারাও কিন্তু প্রথম সার্কেলে বা প্রথম ডিস্ট্রিবিউশনে তারা কিন্তু পাচ্ছে না। কমিশন প্লাস কমিশন প্লাস কমিশন। দেখুন আমরা কখনো ওভার এক্সাইটেড হব না, আমরা এক্সাইটেড হব, এটা আমাদের অধিকার আর কি, বাট আমরা ওভার এক্সাইটেড হব না, এটাও আমাদেরকে প্যাডেলে পা রাখতে হবে। হ্যাঁ, প্যাডেল আমরা যেন ব্রেক না করি। কমিশন কমিশন অ্যান্ড কমিশন এই তিনটে শব্দ ব্যবহার করা আছে। এখানে হয়তো হতে পারে আমাদের পে আউট স্ট্রাকচারটা আমাদের আরো একটা স্টেপ সামনের দিকে এগিয়ে যাবে, সেটা আমরা দেখতে চলেছি। তার মানে কি বলতে চাইছি? তার মানে হচ্ছে আমরা জানি যে ফার্স্ট যারা ইউজার আছে তাদের কিন্তু কমিশন আমরা জানি 25%। যদি আমাদের সেকেন্ড জেনারেশনের কমিশনটা দেওয়া হয়, সেটাও হতে পারে। কমিশন প্লাস কমিশন প্লাস কমিশন এটাও হতে পারে, কারণ আমরা তার পরের লাইনেই পেয়েছি যে মোর পেইডেবল প্রোডাক্ট লঞ্চ। এরপরে আমরা অনেক প্রোডাক্ট আরো আসছে। পেইডেবল প্রোডাক্ট মানে আপনাকে কিনতে হবে এবং রিসেলের জন্য সেটাকে ফ্রি করতে হবে। আপনি যখন সেটা কিনবেন এবং রিসেলের জন্য আপনি ফ্রি করবেন, তখন সেখান থেকেও কমিশন পাবেন। ধরুন 10টা প্রোডাক্ট লাইভ হয়ে গেল, 10টা না হলেও 3টে প্রোডাক্ট তো লাইভ হয়ে যাবে, এটার একটা সম্ভাবনা আছে। ধরুন 3টে প্রোডাক্ট লাইভ হয়ে গেল, সেই 3টে প্রোডাক্ট আপনি কিনলেন এবং রিসেলের জন্য ফ্রি করে দিলেন, এবং সেই 3টে প্রোডাক্টও আপনার কোম্পানি থেকে সেল হচ্ছে, অটোমেশনের থ্রু সেল হচ্ছে, আপনি সেল করছেন, মানে চারিদিক থেকে কমিশন আসছে।
তিনটে প্রোডাক্টের কমিশন। এখন আসছে একটা প্রোডাক্টের কমিশন, একটা প্রোডাক্টের ট্রাফিক পাবেন ডিস্ট্রিবিউশনে, ও কানেক্টেড। এরপরে যখন আপনি ধরুন ও ট্রাকার লাইভ হয়ে গেল, ও ট্রাকার আপনি প্রোডাক্টটা কিনলেন, ও ট্রাকারেরও তাহলে আপনি ট্রাফিক পাবেন, কমিশন জেনারেট হয়ে গেল। এখানে তিনটে কমিশন মানে তিনটে প্রোডাক্টেরও কমিশন হতে পারে, যে তিনটে প্রোডাক্ট লাইভ হতে চলেছে। এই কমিশন মানে এরকমও হতে পারে যে আমাদের পে আউট স্ট্রাকচারে আমরা আরো কোনো কমিশন পাবো কিনা, সেটা হতে পারে। এখানে বোনাস শব্দটা যেহেতু নেই, কমিশন অ্যান্ড বোনাস বোথ আর ডিফারেন্ট ওয়ার্ড। হ্যাঁ, বোথ আর ডিফারেন্ট ওয়ার্ড। সেলের সাথে যুক্ত হয় কমিশন, আর বোনাস ওয়ার্ডটা কিন্তু সেলের সাথে যুক্ত না, ওয়ান টাইম। তো সুতরাং করে আমরা রিয়েল টাইমের জন্য অপেক্ষা করব। অবশ্যই করে কোনো ব্যাপারে নিজে থেকে কোনো ধরনের ইনফরমেশন মার্কেটে দেব না। এখানে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভাবে আমরা কমিশন পেতে চলেছি, মাল্টিপল প্রোডাক্টের থ্রু আমাদের দিকে কমিশন আসতে চলেছে, মাল্টিপল প্রোডাক্ট, তাই না? তারপরের লাইনে যখন আমরা এটা দেখতে পাচ্ছি মোর পেইড প্রোডাক্ট লঞ্চেস, অনেক প্রোডাক্ট লঞ্চ হচ্ছে। আর অনেক প্রোডাক্ট লঞ্চ হওয়া মানে কি, প্রতিটা প্রোডাক্টের সাথে যদি আপনি ব্যবসা শুরু করেন, আপনাদের কিন্তু উদাহরণস্বরূপ বলেই দিলাম যে আপনি লাক্স কোম্পানির সাথে ব্যবসা শুরু করেছেন, তাহলে লাক্স কোম্পানির ক্রেতাই পাবেন, আর সেই কোম্পানির ক্রেতার দূরই আপনার বিক্রি হবে, আর বিক্রি হলে আপনি সেখান থেকে আপনার মুনাফা পাবেন, কমিশন পাবেন। আর যদি আপনি মনে করেন যে শুধু লাক্স কোম্পানি না, আমি সমস্ত কোম্পানি, টাটা যে গ্রোসারি আছে সেই কোম্পানির সাথে ব্যবসা করব, ব্রিটানিয়ার সাথে ব্যবসা করব, আমি আরো সকল যতগুলো আছে সমস্ত, তাহলে যতগুলো পেইডেবল প্রোডাক্ট আসছে ততগুলোর সাথে যদি আপনি আর আমি বিজনেসে ইন থাকি, তাহলে আমাদের চারিদিক থেকে শুধু কমিশন কমিশন অ্যান্ড কমিশন, হ্যাঁ না? তো সেই জায়গাটাও আমরা মাথায় রাখবো। তারপরেই আমরা পেয়েছি যে নিউ অ্যানাউন্সমেন্ট, অনেক কিছু অ্যানাউন্সড হতে পারে, অনেক কিছু যেগুলো এখনো আমাদের সামনে ডিসক্লোজ করা হয়নি। হয়তো বড় বড় এগ্রিমেন্ট যেটা আমাদের সামনে সত্যি সত্যি এখনো ডিসক্লোজ করা হয়নি, আমরা আসলে শুনতে চলেছি বিগ এগ্রিমেন্ট। ইয়েস, ইটস ট্রু। তো হয়তো সেগুলো আমরা হয়তো শুনবো, এবং সেটা আমাদের জন্য, সেটা আমাদের জন্য যে ল্যাঙ্গুয়েজে আমরা জানি আসবো, সেখানে অবশ্যই করে আমরা জানতে চলেছি যে আরো কি কি ব্যাকহ্যান্ডে চলছিল যেগুলো আমাদেরকে জানানো হয়নি, বা আরো কি কি আমাদের কোম্পানি, আমরা 2023 সালকে দেখেছি কোম্পানি B2C তে মার্কেটিং করেছে। B2C তে মার্কেটিং মানে একদম কাস্টমার যাদেরকে বানানো যায়, ব্যবসায়ী না। এখানে দুই শ্রেণীর ব্যবসা হবে, একটা হবে B2B, একটা হবে B2B মডেলের ব্যবসা, যারা এখানে আসবে ব্যবসা করার জন্য। আর এক ধরনের মানুষ এখানে যুক্ত হবে যারা এখানে আসবে শুধু কাস্টমার হওয়ার জন্য। তাদের ব্যবসা কি হচ্ছে, ব্যবসার কি মডেল আছে, তাদের তা দিয়ে কোনো মাথা ব্যথা নেই। অর্থাৎ B2C মডেলের একটা বিজনেস হবে আমাদের অনপ্যাসিভের সাথে, আর B2B মডেলের একটা বিজনেস হবে। তো আমরা B2C দিকে দেখেছি যে একদম ভোক্তাদের কাছে, কাস্টমার মানে তো বাংলাতে ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা গিভ অ্যাওয়ে সেশন দেখেছি। গিভ অ্যাওয়ে সেশনের মাধ্যমে কিন্তু আমরা সেখানে পৌঁছে গেছি, একদম সাধারণ স্তরের মানুষ সবাই সেখানে অংশগ্রহণ করার মানে কিন্তু রাইট ছিল তাদের সবার। এবং এর ফলে কিন্তু আমরা নতুন অনেক মানুষকে অনপ্যাসিভের ব্র্যান্ড নেমটাকে এস্টাবলিশ করিয়েছি। অনপ্যাসিভে অনেক নতুনকে যারা অনপ্যাসিভের সাথে যুক্ত হওয়ার জন্য কোনো ধরনের ইন্টারেস্ট নেই, না তাদের প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা ছিল, না কোম্পানির ব্যবসা সম্পর্কে তাদের কোনো জানার ইচ্ছা আছে, বাট যেহেতু গিভ অ্যাওয়ে সেশন, তারা খুব ইন্টারেস্ট দেখিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এরকম অনেক অ্যানাউন্সমেন্ট আমরা শুনতে চলেছি, যেটা কোম্পানির প্রোগ্রেস হবে। আর কোম্পানি যত প্রোগ্রেস হবে তত কার আর আপনার আর আমার লাভ হবে, সেটা তো আজকের দিনে বলার কোনো জায়গা রাখে না। মোর সারপ্রাইজ, আমরা আরো অনেক কিছু দেখতে চলেছি, আরো অনেক কোম্পানির সাথে আমাদের কোলাবোরেশন, টাই আপ, বা আরো অনেক কিছু যেটা আমাদের এই যাত্রা পথটাকে সুগম করার জন্য মিস্টার অ্যাশ তার নীল নকশা অনুযায়ী ভেবে রেখেছেন, সেগুলো আমরা দেখতে শুরু করেছি। আর সেটা দেখার দিন শুরু হয়েছে এই সপ্তাহ থেকে। অর্থাৎ এই সপ্তাহে এটাই কিন্তু লাস্ট আমাদের আনন্দিত হওয়ার পপ আপ না, স্টে টিউন থাকুন। এখানে আগেই বলা হয়েছিল যে পয়েন্টগুলো এখানে লিখিত কক্ষে হচ্ছে ইনক্লুডিং, তার মধ্যে থেকে কয়েকটা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে, এখনো পিকচার বাকি আছে। তারপরে কিন্তু আমরা দেখতেই পেলাম অনপ্যাসিভ অনলি গুড নিউজ, অনপ্যাসিভ মানে শুধুই যে গুড নিউজ, এটা মিস্টার অ্যাশ কিন্তু 360 ডিগ্রির ওয়েবিনারও বলে গেছিলেন যে অনপ্যাসিভে আপনারা আছেন তো এখন থেকে শুধু অনপ্যাসিভের গুড নিউজই শুনবেন, শুধুই গুড নিউজ। কারণ অনপ্যাসিভের যত ধরনের
হার্ডেল গুলো যেগুলো অনপ্যাসিভের আসলে অতিক্রম না করতে পারলে আজকে অনপ্যাসিভের গুড নিউজই একমাত্র যে ঠিকানা সেটা হতো না, সেগুলো অলরেডি আমরা পার করে এসেছি। আর যাত্রা পথে নিয়মিত ছোট মোটো হোঁচট খাবো সেগুলো আসলে কোনো বিষয় না, সেগুলো আসলেও কোনো বিষয় না। যেগুলো বিষয় সেগুলোকে যখন ওভারকাম করে এসছি তখন আপনারা আর কোনো ধরনের এমন কোনো ধরনের ব্যাঘাত আমাদের দিকে আসবে না যেগুলোকে আসলেই কোনো বড় পরিচয় হিসাবে আমাদের অডিট হওয়ার দরকার আছে। সেই সমস্ত কমপ্লিট করে আসলে মিস্টার অ্যাশ প্রচন্ড পরিমাণে একজন ভিশনারি মানুষ এবং তার যে ভিশন যে আমাকে 400 বছরের রাজত্বর জায়গা তৈরি করতে হবে। কেউ এক মাস 2 মাস 6 মাসের জন্য চিন্তা করছে, তিনি 400 বছরের চিন্তা করছে। আর তার জন্য যেভাবে তিনি আমাদের প্লেগ্রাউন্ডটা, আমি বলবো প্লেগ্রাউন্ড কেন, কারণ এখন তো আমাদের ফসল কাটার জন্য পুরো গ্রাউন্ডটাকে রেডি করেছি যাতে করে আমরা উইন হতে পারি। তো সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে কিন্তু একদম সামনের দিকে আমাদেরকে নিয়ে এলো। রইলো পে আউটের কথা, এটা তো বাই ডিফল্ট আমরা পেতে চলেছি, বাই ডিফল্ট সাকসেস বাই ডিফল্ট না, এটাও বাই ডিফল্ট। শুধু কিছু সময় লাগছে, কিছু সময় এই জন্যই লাগছে কারণ এখানে 200+ কান্ট্রিকে পে করার জায়গা আছে, 200+ গভর্নমেন্টের সিস্টেমটাকে। আমরা ঘুষমিন্দর দিলেন স্যারের মুখেও শুনেছি এই কথাটা, যে একজন বলেছিল, একজন ব্রাদার আপনার আমার মতোই ফাউন্ডার, তিনি জিজ্ঞাসা করেছিলেন যে নেওয়ার সময় প্রবলেম হচ্ছে না, দেওয়ার সময় প্রবলেম হচ্ছে কেন। আমরা দেখেছি যে পে ইন করার সময় কি প্রবলেমটা কি আজকের দিনে যতটা স্মুথ, আজকেও একটা পেমেন্ট করলাম, একজন ব্রাদারের পেমেন্ট করলাম, মনে করুন 30 সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। আজকের দিনে যে স্মুথ সিচুয়েশনটা দাঁড় করাতে সেটা কোম্পানির জন্য কত মাস লাগলো? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, 5 মান্থ। তো একটা বড় সিস্টেম রিয়েল টাইমে কোন ধরনের প্রবলেম আসতে পারে সেগুলোকে সলভ করে 5 মাসে পে ইন জায়গাটাকে সৃষ্টি মানে একদম পুরো আমাদের কমপ্লিট করলো কোম্পানি। তো পে আউট প্রসেসটাও এইভাবে আমাদের শুরু হয়েছিল। শুরু হওয়ার পরে এমন না যে শুরু হয়নি, এমন না কিন্তু যে কেউ টাকা পায়নি, অনেকেই টাকা পেয়েছে। আমাদের ঘুষমিন্দা ধিলন স্যারও তো কমিশন পেয়েছে যখন তিনি পে আউট ছিল, তিনি উইথড্রল করেছিলেন। এছাড়াও অনেকে পেয়েছেন, বাংলাদেশ থেকেও আমাদের যারা ব্রাদাররা ছিলেন, যারা আপনার ইয়েতে করেছে ক্রিপ্টোতে, তারাও কিন্তু উইথড্র তুলেছে এবং আমি প্রসেসিং করেছি, আমি নিজেও দেখেছি যে কারা কারা পেয়েছে। ছোট ছোট অ্যামাউন্ট যারা যারা প্রথম দিকে করেছিল, যতদিন উইথড্রটা কন্টিনিউ ছিল ততদিন কিন্তু তারাও পেয়েছে। তো এইভাবে পে আউটটারও একটা মার্চেন্ট আছে, পে ইন এর জন্য একটা মার্চেন্ট আছে। তো পে আউট মার্চেন্টটা রেডি করা হচ্ছে যাতে বাল্ক পে আউটটা, ধরুন পে ইন করার সময় আপনি সাবস্ক্রিপশন ফিস দিতে পাচ্ছেন না, এটাতেও আপনার ধরুন আমি দিতে পাচ্ছি, বাংলাদেশের ভাই বোনেরা দিতে পারছে না, বা বাংলাদেশের ভাই বোনেরা দিতে পারছে, ইউএস এর ভাই বোনেরা দিতে পারছে না, এটাতেও কিন্তু অ্যাজ আ মানুষ হিসাবে, হিউম্যান বিং হিসাবে আপনারা আমার মনের মধ্যে কিন্তু খুঁড়ে খেত যে ওরা পারছে না। এখনো যেমন বাংলাদেশের এই সিনারিওতে আমরা এখনো কিন্তু ভাবি যে ওদের এখানে কবে ঠিক হবে, কবে ওরা প্রকাশ্যে সমস্ত কিছু এগুলো করতে পারবে। এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে নিয়মিত কুরে কুরে খায়, কারণ আমরা কিন্তু হিউম্যান বিং, আমরা কিন্তু সমাজবদ্ধ জীব। সব থেকে বড় কথা, অনপ্যাসিভ আমাদেরকে দীর্ঘ 5 বছরে মানবতাটাকে জাগ্রত করেছে। আমাদের মধ্যে মানবতা তো বিলুপ্ত হয়ে গেছিল, বিলুপ্ত হওয়ার পথে, বাট এই সম্পদটা কিন্তু মিস্টার অ্যাশ কিন্তু আমাদের মধ্যে ইনজেক্ট করতে সক্ষম হয়েছেন। আজকের দিনে কিন্তু অন্য কোনো দেশের কোনো প্রবলেম হলে সেটা আমাদের সবার প্রবলেম আমরা নিজেরা কিন্তু ফিল করি। তো সেরকম জায়গা থেকে দুটো একটা জায়গার যদি পে আউট এর জায়গাটা যদি স্মুথ হয়, আর যদি মেজরিটি স্মুথ না হয়, মেজরিটি অ্যাপ্রুভালের জন্য যদি সময় লাগে, লাস্ট 10টা দেশেরও যদি সময় লাগে, তাহলে আমাদের মনে হয় সময় দেওয়া উচিত। কারণ মিস্টার অ্যাশের থেকে, যিনি আমাদেরকে জেতানোর জন্য এখানে নিয়ে এসছেন, তার থেকে বড় স্বপ্নদর্শী আর তার থেকে বড় শুভচিন্তাকারী এখানে কেউ নেই, কোনো লিডার নেই। নো ওয়ান এক্সেপ্ট মিস্টার অ্যাশ, যিনি এই স্বপ্নটা বুনেছেন আপনাকে আমাকে সাকসেস করার জন্য। তো আপনারা স্টে টিউন থাকুন। অবশ্যই করে আমাদের যদি নতুন ফেজ শুরু হয়,
নতুন ফিচার্স না, ফেস আর ফিচার্স বোথ আর ডিফারেন্স। নতুন ফেস মানে নতুন ভাবে ও কানেক্টের শুরু, নতুন প্রোডাকশন, নতুন ভাবে লঞ্চ হওয়া, এবং যাকে আমরা মডার্ন ও কানেক্ট হিসাবে আখ্যায়িত শুনেছি মিস্টার অ্যাশের মুখে, সেটা যদি আমাদের উইথিন ভেরি শর্ট অর্থাৎ ফেব্রুয়ারি থেকে শুরু হয়, এবং সেটা তখনই শুরু হবে, সেটাও আমাদের এতদিন ধরে সিস্টেমে থেকে বিশ্বাস যখন পে আউটটা রানিং হবে, আদারওয়াইজ না, আদারওয়াইজ নেক্সট মুভ আমাদের হবে না। তো সুতরাং পে আউটের জায়গাটা অবশ্যই খুলতে চলেছে। ডিস্ট্রিবিউশনের সাথে, ট্রাফিক ডিস্ট্রিবিউশনের সাথে সাথে আমরা প্রতিটা ফাউন্ডিং মেম্বার ওয়ান টাইম পকেট এন্ড রেস্ট অফ দ্য টাইম প্রফিট, এই কথাটা বাস্তবে পরিণত হতে দেখতে চলেছি, এবং তারপরেই নেক্সট ফেজ, নেক্সট অধ্যায় কিন্তু আমরা পা দিতে চলেছি। ইটস ডেফিনেট হতে চলেছে, এটাতে আর কোনো সংশয় নেই। তো যারা এখনো অব্দি ডিসিশন নেননি, যারা এখনো অব্দি সাবস্ক্রিপশন ফিস প্রদান করেননি, যাদের এখনো ডাউট আছে যে একটু দেখি কি হয়, তুই পেয়ে নে, তো থাকুন আপনারা আপনাদের মতো করে। তাতে করে মনে হয় আমরা যারা সাবস্ক্রিপশন ফিস প্রদান করে ব্যবসাতে ইন আছি, তাদের জন্যই আরো বেশি সৌভাগ্যও দাঁড়াবে, নো ডাউট, নো ডাউট। সেইভাবেই পুরো রণক্ষেত্র তৈরি করে মিস্টার অ্যাশ এগিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এমন কোনো জায়গা নেই, বড় বড় শিল্প মহল থেকে শুরু করে, বড় বড় কোম্পানি থেকে শুরু করে, আইটি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সমস্ত মানুষই এখন অনপ্যাসিভের ব্র্যান্ডটাকে চিনে গেছে, অনপ্যাসিভের সাথে যুক্ত হচ্ছে, অনপ্যাসিভের সাথে অলরেডি তাদের এগ্রিমেন্ট করছে কাজ করার জন্য। আমরা কালকেও দেখলাম ডক্টর তারেককে ওয়ার্ক ব্র্যান্ডের সাথে একটা সুন্দর 3 ঘন্টা ব্যাপী তারা কিন্তু একটা ওয়ার্কশপ করেছে। সেখানে ডক্টর তারেক বলছে 3 ঘন্টা কিভাবে কেটে গেল, আমি একটু চা খাওয়ার জন্য, ব্রেক নেওয়ার জন্য আমার মনে হলো না। হ্যাঁ, তো এই যে কাজগুলো, এগুলো যে ওপেন পোস্ট করা হচ্ছে, এগুলো যে সমস্ত সোশ্যাল মিডিয়া গুলোতে পোস্ট করা হচ্ছে, এগুলো যদি কোম্পানির স্ট্রেংথ না থাকতো, কোম্পানি যদি সেই সিনারিও না দরকার হতো, তাহলে কিন্তু কোম্পানি পিছে কি করতো, সামনে আনতো না। সামনে তখনই একটা মানুষ প্রকাশিত হয় যখন ব্যাক হ্যান্ডে এভরিথিং ইজ রেডি হ্যাপেনিং এর জন্য, ঘটানোর জন্য। তো সুতরাং আমরা সত্যি সত্যি একটা সিকিউর হ্যান্ডে আছি সিস্টার অ্যান্ড ব্রাদার। সবাই স্টে টিউন থাকুন, পজিটিভ থাকুন, ব্যবসাতে ইন করে থাকুন। এই ব্যবসার একটাই আপনার আর আমার করণীয়, সেটা হচ্ছে ইন থাকা। ইন থাকলেই আপনি উইন হবেন, বাই ডিফল্ট উইন হবেন, একে অন্যের দ্বারা আমরা উইন হব। উইন উইন সিচুয়েশন এটা, একে অন্যের দ্বারা উইন হব, ডান থেকে উইন হব, বাম থেকে উইন হব, আমরা যে কোনো ভাবে আমরা এখান থেকে একে অন্যের হাত ধরে উইন হব। আর তার জন্য গুশমিন্দার ধিলান স্যারও কিন্তু লিখেছে যে এই জনস্রোতের যাত্রার মধ্যে আপনি থাকুন, তবে বুঝতে পারবেন যে এটা পৃথিবীতে একমাত্র অবিস্মরণীয় বিজনেস মডেল মিস্টার অ্যাশ কেন দাবি করছেন, এবং কেন তিনি বলছেন পৃথিবীর বুকে প্রথমবার একটা বিজনেস মডেল আমি নিয়ে আসছি, যে বিজনেস মডেলের দ্বারা অব্যবসায়ী মানুষ ব্যবসায়ীতে পরিণত হচ্ছে। এবং নিজেদের স্কিলটাকে ডেভেলপ করুন, ওই স্কিল কামিং সুন। আমরা সবাই মিলে সেখানে রাজ করতে চলেছি, এবং বহুমাত্রার দেখুন আপনার আর আমার কাছে পুরো দ্বার উন্মুক্ত। এবার আপনার আর আমার বলা হচ্ছে আপনার সামনে সমুদ্র সামনে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার হাতে একটা বালতি দিয়ে দেওয়া হলো বা একটা মগ দিয়ে দেওয়া হলো। এবার আপনাকে বলা হচ্ছে আপনার কতটা প্রয়োজন আপনি এখান থেকে তুলে নিন, সমুদ্র শোকাবে না, কিন্তু আপনার কতটা প্রয়োজন সেটা তো আপনি ডিসাইড করতে পারেন। মিস্টার অ্যাশের কথা যদি আপনি এখনো না বুঝতে পারেন যে আপনার সাকসেস হওয়ার জন্য আপনিই দায়ী, আপনিই পারেন, আপনার মধ্যে ক্যাপাসিটি আছে। মিস্টার অ্যাশ বলেছিলেন না, আপনি দেখুন আজকে ওই স্কিল যে কামিং সুন, মিস্টার অ্যাশের কথা থেকে আমরা একদম স্পষ্ট যে আপনার যা গুণ আছে তা অন্যের নাও থাকতে পারে। আপনি আপনার কোয়ালিটিটাকে ধার দিন, আপনার কোয়ালিটিকে শান দিন, আপনার কুকিং কোয়ালিটি সেটাতে শান দিন, সেখানেই আপনি অনপ্যাসিভের হাত ধরে গ্রো হতে পারবেন। আপনার মোটিভেশনের কোয়ালিটি আপনি সেখানে শান দিন, আপনার যেখানে যার কোয়ালিটি সে শান দিন, অন্যকে কপি করার দরকার নেই। কারণ সূর্যের স্থান সূর্যই করতে পারে, চাঁদের স্থান চাঁদেরও। সূর্যের যেমন সারা দিনের দরকার হয়, রাতের স্নিগ্ধতাতে চাঁদেরও দরকার হয়। শুধু সময়টা হচ্ছে সকাল 6টা হচ্ছে সূর্যের টাইম, সন্ধ্যে 6টা হচ্ছে চাঁদের টাইম। তো আপনার টাইম আপনার কাছে, আপনার স্ট্রেংথ আপনার কাছে। তো অনপ্যাসিভে নয় তো কোথাও নাই, এটা মিস্টার অ্যাশ বলেছিলেন যে এখানে নয় তো কোথাও নাই। এখান থেকে যদি আপনি কিছু না পান, তা পৃথিবীর কোথাও থেকে আপনি পাবেনও না, সুখী হতে পারবেন না। দিস ইজ অনপ্যাসিভ। তো আমরা আছি এখানে ভাগ্যের
বলতে পারেন জোরে, বাট ভাগ্যের জোরে আমরা অনপ্যাসিভে স্থান পেলেও কর্মের জোরে অনপ্যাসিভকে আমরা টিকিয়ে রাখি এবং সমৃদ্ধ হই। একে অন্যকে আমরা অবশ্যই করে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আরো নিজেদেরকে বিনয়ী এবং সহনশীল হই, সবাইকে গ্রহণ করার মানসিকতা রাখি। আর দীর্ঘায়িত করব না, আমি ফ্লোরটা ছাড়বো। আপনাদের দিকে কোশ্চেন অ্যান্সারের কোনো আপনাদের যদি থাকে বা ফিলিং শেয়ার করার থাকে অবশ্যই আপনারা হ্যান্ড রেজ করতে থাকুন। তো ওয়েলকাম করে নেবো আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল আজকে সঞ্চালিকা আমাদের তপতি পলে ম্যাম, আপনাকে হ্যান্ড ওভার করছি আপনার দিকে। তপতি ম্যামকে আমি পাচ্ছি না মনে হচ্ছে, তো যদি সোমা ম্যাম ফ্রি থাকেন তো আপনাকে হ্যান্ড ওভার করছি ম্যাম, ওয়েলকাম।